দেখো এখন যে অঙ্কটা করব তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে তো? এই কোশ্চেনটা 2013 সালের অনার্সে এসেছিল, ঠিক আছে তো? এই অঙ্কটা 2013 সালে অনার্সে এসেছিল। তো কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে ফলোয়িং আর দ্য ব্যালেন্স শিট অফ কিং লিমিটেড অ্যান্ড টিং লিমিটেড, ঠিক আছে? তো তোমাকে তোমার চোখের সামনে দেখো ব্যালেন্স শিট দিয়েছে, কিং কোম্পানি, কিং কোম্পানি আর টিং কোম্পানির ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? কিং আর টিং কোম্পানির ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে তো? শেয়ার ক্যাপিটাল বলে দিয়েছে, শেয়ারের মধ্যে কি কি ইকুইটি শেয়ার আছে, প্রেফারেন্স শেয়ার আছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে দিয়েছে, এর মধ্যে কি আছে, জেনারেল রিজার্ভ আছে, আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আছে। কারেন্ট লাইবিলিটি বলে দিয়েছে। অ্যাসেটস এর মধ্যে পিপিই আছে আর কারেন্ট আছে, এই ছিল ব্যালেন্স শিট। বলছে অন 1/4/19 দে ডিসাইডেড টু অ্যামালগামেট, মানে 1/4/19 ওরা ডিসিশন করেছে কিং কোম্পানি আর টিং কোম্পানি দুটো কোম্পানি অ্যামালগামেট হচ্ছে, দুটো কোম্পানি অ্যামালগামেট করে নতুন একটা কোম্পানি ফর্ম হচ্ছে যার নাম জিং লিমিটেড। জিং লিমিটেড, ঠিক আছে? কিং আর টিং মিলিয়ে হচ্ছে জিং। এই অঙ্কে চারখানা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলছে ইকুইটি শেয়ার হোল্ডার আর টু বি ইস্যুড সাফিসিয়েন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ার, মানে ইকুইটি শেয়ার হোল্ডার আর টু বি ইস্যুড মানে কিং কোম্পানি আর টিং কোম্পানি, কিং কোম্পানি আর টিং কোম্পানিকে, কিং কোম্পানি আর টিং কোম্পানি যারা ইকুইটি শেয়ার হোল্ডার আছে তাদেরকে সাফিসিয়েন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ার দিচ্ছে কে, জিং কোম্পানি, অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস পার শেয়ার, যেটা মার্কেট প্রাইসের উপর বেস করে হবে, এটা বলে দিই, আন্ডারলাইন করে দিলাম। 2 নম্বর পয়েন্ট বলেছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার ক্লেম is to be discharged by the issue of similar preference share in Zing Limited, অর্থাৎ কিং কোম্পানি আর টিং কোম্পানি যা যা প্রেফারেন্স শেয়ার ছিল ওদেরকেও তো পেমেন্ট করবো। তো এই প্রেফারেন্স শেয়ার গুলো কে দেবে? জিং কোম্পানি দেবে, এটা বলেছে। 2 নম্বর পয়েন্ট ইজি দিয়েছে, অর্থাৎ ইকুইটি শেয়ার হোল্ডারদের কিং কোম্পানি আর টিং কোম্পানি যারা ইকুইটি শেয়ার হোল্ডার আছে তাদেরকে ইকুইটি শেয়ার দেবে কে, জিং কোম্পানি। আর কিং কোম্পানি আর টিং কোম্পানি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের প্রেফারেন্স শেয়ার দেবে কে কোম্পানি, কোন কোম্পানি? জিং কোম্পানি। দুটো অ্যাডজাস্টমেন্ট হলো। 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট, equipment of King Limited are to be increased by 50,000, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট 50,000 টাকা বেড়ে যাচ্ছে। কোন কোম্পানি? কিং কোম্পানির 50,000 টাকা বেড়ে যাচ্ছে আর টিং কোম্পানির 20,000 টাকা কমে যাচ্ছে। মার্কেট প্রাইস অফ শেয়ারস জিং লিমিটেড, জিং কোম্পানি নতুন কোম্পানির মার্কেটে একটা শেয়ারের দাম 15 টাকা করে, কিন্তু কিং কোম্পানি আর টিং কোম্পানি বলে 22 টাকা 50 আর 20 টাকা। ইউ আর রিকোয়ার্ড, কি কি বের করতে বলেছে? 4টে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, মানে 4টে জিনিস তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। ফার্স্ট পয়েন্ট বলেছে অ্যাসার্টেন দ্য পারচেস কনসিডারেশন অ্যান্ড দ্য নাম্বার অফ ইকুইটি শেয়ার টু বি ইস্যুড জিং লিমিটেড টু কিং অ্যান্ড টিং লিমিটেড, বলছে তোমাকে পারচেস কনসিডারেশন বের করতে বলেছে, ঠিক আছে তো? বলছে পারচেস কনসিডারেশনের নাম্বার অফ ইকুইটি শেয়ার, শুধু পারচেস কনসিডারেশন বের করলেই হবে না, নাম্বার অফ ইকুইটি শেয়ারও বের করতে হবে, ঠিক আছে? যেটা কিনা ইকুইটি শেয়ার কে ইস্যু করছে? জিং লিমিটেড। কাকে দিচ্ছে? কিং আর টিংকে দিচ্ছে, কিং আর টিংকে। এটা ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? এটা মানে সরি, এটা ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে। সেকেন্ড ক্যালকুলেশন বলেছে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ফলো ইন দ্য বুকস অফ কিং লিমিটেড, কিং, কিং, এই যে কিং কোম্পানি, কিং কোম্পানির বইতে তোমাকে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট খুলতে বলেছে, অর্থাৎ পুরোনো কোম্পানির বইতে তোমাকে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট খুলতে বলেছে, শিখেছি আমরা। এবার বলছে জার্নাল এন্ট্রি করো জিং এর বইতে, জিং এর বইতে জার্নাল এন্ট্রি করতে বলেছে, ঠিক আছে তো? এবার ডি নম্বর বলেছে কি দেখো, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, একটু আমি বলছি, দেখে দিচ্ছি। ডিতে দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি দিয়েছে ডিতে। ডিতে বলে প্রিপেয়ার ব্যালেন্স শিট, তোমাকে ব্যালেন্স শিট তৈরি করতে বলেছে। আমি বারবার বলেছি, তোমাদের বারবার বলেছি ব্যালেন্স শিট শুধুমাত্র নতুন কোম্পানি বইতে হয়। বলো নতুন কোম্পানির নাম কি? কেন স্যার জিং লিমিটেড? জিং কোম্পানির বই তোমাকে, জিং কোম্পানির বইতে তোমাকে ব্যালেন্স শিট করতে হবে। দেখো এই অঙ্কটা কোন ইয়ারে এসেছিল? সিইউ বিকম অনার্স 2013 এ এসেছিল এই অঙ্কটা, সিইউ বিকম অনার্স 2013 এসে। খুব একটা সিম্পল একটা সাম আছে, তো চলো অঙ্কটা করি। স্যার সবার প্রথম কি করবো? যেমন সিরিয়ালি করবো, এ বি সি ডি, প্রথমে এ করি, তারপর বি করবো, তারপর সি করবো, তারপর ডি করবো। তো চলো অঙ্কটা স্টার্ট করি। সবার প্রথম করব ওয়ার্কিংস, লেখো। ক্যালকুলেশন অফ, লিখতে থাকো তাড়াতাড়ি করে। ক্যালকুলেশন অফ পারচেস কনসিডারেশন, কি লিখলাম সবার প্রথম? ক্যালকুলেশন অফ পারচেস কনসিডারেশন। সবার প্রথম বের করলাম পারচেস কনসিডারেশন। দুটো কোম্পানি ছিল, কিং
আর টিং। কিং কোম্পানি আর টিং কোম্পানি, দুটো কোম্পানি মিলিয়ে নতুন একটা কোম্পানি, যার নাম জিং কোম্পানি। তো কিং আর টিং হচ্ছে তোমার ওল্ড কোম্পানি বা বলতে পারো ভেন্ডার কোম্পানি। ঠিক আছে? তো তো প্রথমেই তোমাকে কি করতে হবে, পারচেস কনসিডারেশন বের করতে হবে। তো চলো আরম্ভ করা যাক পারচেস কনসিডারেশন। সবার প্রথম লেখো মার্কেট প্রাইস, যেভাবে বলছি সেভাবে লিখতে হবে, মার্কেট প্রাইস, ঠিক আছে? তো পার ইকুইটি শেয়ার, এক একটা ইকুইটি শেয়ারের দাম, শেয়ারের মার্কেট প্রাইস কত। কিং কোম্পানি মার্কেট প্রাইস কত ছিল? দেখো কোশ্চেনে বলেছিল কিং কোম্পানি মার্কেট প্রাইস, কিং এর মার্কেট প্রাইস ছিল 22 টাকা 50, আর টিং এর ছিল 20 টাকা। লেখো এখানে, লেখো 22 টাকা 50, আর এখানে লিখবে 20 টাকা। ঠিক আছে, এবার লিখবে কি, লেখো মার্কেট ভ্যালু। লেখো মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালুটা বের করবো। তাহলে দেখো আমি তোমাকে ধরে ধরে বোঝাচ্ছি, প্রথমে এখানে লিখে লিখে করছি, বুঝতে সুবিধা হবে। কিং কোম্পানি, কিং কোম্পানির কতগুলো শেয়ার ছিল, দেখো কিং কোম্পানি কতগুলো শেয়ার ছিল, কিং কোম্পানি, কিং কোম্পানি দেখো এখানে, কিং কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 2 লাখ টাকা, আর একটা শেয়ারের দাম 10 টাকা করে, তাহলে কতগুলো শেয়ার ছিল, 20,000টা শেয়ার ছিল। একই রকম টিং কোম্পানি কতগুলো শেয়ার ছিল, স্যার 30,000টা শেয়ার। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তাহলে কিং কোম্পানির কাছে কিং কোম্পানি কতগুলো শেয়ার ছিল, 20,000টা শেয়ার ছিল। ঠিক আছে, 20,000টা শেয়ার ছিল। 20,000টা শেয়ার ছিল। এবার এক একটা শেয়ারের মার্কেট প্রাইস ওয়াইজ দাম দেবে, যে আমাদের যে নতুন কোম্পানি জিং কোম্পানি ও কিংকে কত দেবে। কিংকে, কিং কোম্পানির আজকে এক একটা শেয়ারের ভ্যালুয়েশন কত করে, 22 টাকা 50, এই 22 টাকা 50 করে দিতে হবে। তাহলে একটা শেয়ারের ভ্যালুয়েশন যদি 22 টাকা 50 হয়, তাহলে 20,000টা শেয়ারে কত দেবে, 20,000 ইন্টু 22 টাকা 50। তোমাদের প্রত্যেককে বলছি ভালো করে দেখো বুঝতে পারলে কিনা। পারচেস কনসিডারেশন এখানে কি বেসিসে বলেছে এই পয়েন্টটা বুঝবে। শুধু যদি বলো এই অঙ্কটার মধ্যে কঠিন স্যার, কঠিন বলতে এখন যে লাইনটা বলছি এই লাইনটা যদি একবার বুঝে যাও, তাহলে এই অঙ্কটার মধ্যে আর কিছু কঠিনত্ব নেই। মেন হচ্ছে এই চ্যাপ্টারে পারচেস কনসিডারেশনটাই বের করা। পারচেস কনসিডারেশন একবার শিখে গেলে অঙ্কের মধ্যে কিছু নেই। তো আমি কি করলাম, প্রথমে দুটো পুরোনো কোম্পানি, একটা ভেন্ডার কোম্পানি নিলাম, একটা কিং কোম্পানি, একটা টিং কোম্পানি। তো কিং কোম্পানির আজকের দিনে দাঁড়িয়ে একটা শেয়ারের দাম কত করে মার্কেটে, মানে কিং কোম্পানির আজকে, আজকের দিনে দাঁড়িয়ে কিং কোম্পানির মার্কেটের শেয়ারের দামগুলো কত করে, অর্থাৎ কোন দামে শেয়ারগুলো বিক্রি হবে। কিং কোম্পানির শেয়ার 22 টাকা 50, আর টিং এর 20 টাকা। ঠিক আছে, কোনো সমস্যা নেই এখানে। এইবার কিং কোম্পানির কতগুলো শেয়ার ছিল, কিং কোম্পানির 20,000টা শেয়ার ছিল, কি করে বের করলাম, তোমরা ব্যালেন্স শিটের শেয়ার ক্যাপিটাল দিকে তাকাও, ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেখো, কিং এর ছিল 2 লাখ টাকা। কিং এর যদি 2 লাখ টাকা থাকে আর একটা শেয়ারের দাম 10 টাকা করে, ফেস ভ্যালু, ফেস ভ্যালু 10 টাকা করে হলে কতগুলো শেয়ার, 20,000টা শেয়ার, 20,000টা শেয়ার। তো একটা শেয়ারের দাম 22 টাকা 50 হলে 20,000টা শেয়ারের দাম কত হবে, স্যার 22 টাকা 50 কেন হলো, কারণ কিং কোম্পানির একটা শেয়ারের মার্কেটের দাম 22 টাকা 50 করে। তাহলে একটা শেয়ারে 22 টাকা 50 হলে 20,000টা শেয়ারে কত হবে, ক্যালকুলেট করে দেখো, 20,000 ইন্টু 22.5 করলে হয় 4.5 লাখ টাকা। ঠিক আছে, তো এটা হলো কিং। একই রকম ভাবে করবে তুমি টিং। টিং কোম্পানি কতগুলো শেয়ার ছিল, আগেই বলেছি 30,000টা শেয়ার ছিল। টিং কোম্পানির শেয়ার ছিল 30,000টা শেয়ার, আর মার্কেটের দাম করে 20 টাকা করে। 30,000 ইন্টু 20 করলে কত হচ্ছে, 6 লাখ টাকা। ঠিক আছে, মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ারস, এই টাকাটা পেমেন্ট করবে, এই টাকাটা পেমেন্ট করবে। ঠিক আছে, এই টাকাটা মানে কিং কোম্পানির ইকুইটি শেয়ার হোল্ডারদের 4.5 লাখ টাকা দেবে, টিং কোম্পানি ইকুইটি শেয়ার হোল্ডারদের 6 লাখ টাকা দেবে। ঠিক আছে, শুধু এটাই দেবে না, সঙ্গে সঙ্গে প্রেফারেন্স শেয়ারও দেবে।
প্রেফারেন্স শেয়ার। তো কতগুলো প্রেফারেন্স শেয়ার দেবে? কিং কোম্পানির প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের প্রেফারেন্স শেয়ার দেবে। তো দেখো এখানে লাইন পড়ে নাও, লাইন পড়তে হবে ভালো করে। বলছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার ক্লেম ইজ টু বি ডিসচার্জ বাই দ্য ইস্যু অফ সিমিলার প্রেফারেন্স শেয়ার ইন জিং লিমিটেড। তাহলে কতগুলো প্রেফারেন্স শেয়ার ছিল কিং কোম্পানির? 1,00,000 টাকার প্রেফারেন্স শেয়ার মানে 10,000 টা প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ কিং কোম্পানিকে 10,000 টা প্রেফারেন্স শেয়ার দেবে আর টিং কোম্পানিকে 15,000 টা প্রেফারেন্স শেয়ার দেবে। তাহলে দিচ্ছে কত? 1,00,000 টাকা। আর এখানে দিচ্ছে কত? 1,50,000 টাকা। ঠিক আছে তো? তাহলে 4.5 লাখ আর 1,00,000 যোগ করে কত হলো? 5.5 লাখ টাকা। আর এটা হচ্ছে 7.5 লাখ টাকা। এটা হলো পিসি, পারচেস কনসিডারেশন বেরিয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার সেকেন্ড অপশন আমাকে জানতে চেয়েছিল কি, নাম্বার অফ ইকুইটি শেয়ার টু বি ইস্যুড বাই জিং কোম্পানি টু কিং অ্যান্ড টিং। তাহলে এখানে লেখো, আর একটা পার্ট বলেছিল নাম্বার অফ ইকুইটি শেয়ারস, নাম্বার অফ ইকুইটি শেয়ারস টু বি ইস্যুড বাই টু বি ইস্যুড বাই, ঠিক আছে কি লিখলাম? টু বি ইস্যুড বাই জিং লিমিটেড। কে দিচ্ছে? জিং লিমিটেড দিচ্ছে। টু বি ইস্যুড বাই জিং লিমিটেড, ঠিক আছে তো, টু কিং অ্যান্ড টিং। কিং আর টিংকে কতগুলো দেবে? তাহলে শেয়ারগুলো কে দেবে? শেয়ারগুলো দেবে কে? শেয়ারগুলো দেবে জিং কোম্পানি। জিং কোম্পানির এক একটা শেয়ারের দাম কত করে মার্কেটে? দেখো লেখা আছে, জিং কোম্পানির একটা শেয়ারের মার্কেটের দাম 15 টাকা, একটা শেয়ারের দাম 15 টাকা করে। তাহলে কিং কোম্পানি দিচ্ছে তো 4.5 লাখ টাকা, মানে কিংকে দিচ্ছে 4.5 লাখ টাকা। তাহলে লিখে দিচ্ছে কিংকে দিচ্ছে 4.5 লাখ টাকা। এটাকে তুমি 15 দিয়ে ডিভাইড করো, কত হচ্ছে? 4.5 লাখ টাকাকে যদি 15 দিয়ে ডিভাইড করো তাহলে কতগুলো শেয়ার দেবে? 30,000টা শেয়ার দেবে। আর ওটা ছিল 6 লাখ টাকা, 6 লাখকে 15 দিয়ে ভাগ করো, কতগুলো শেয়ার দিচ্ছে? 40,000টা শেয়ার দিচ্ছে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার খুব ইজি ভাবে করে দেওয়া হলো। ঠিক আছে, খুব ইজি ভাবে করে দেওয়া হলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে তো? সেকেন্ড কোশ্চেন কি বের করতে বলেছে, বুঝতে পারলি তো? সেকেন্ড কোশ্চেন বের করতে বলছে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ওপেন করতে বলছে। তাহলে খোলো ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। কার বইতে বলেছিল ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট খোলো? ইন দ্য বুকস অফ কিং লিমিটেড, লেখো ইন দ্য বুকস অফ কিং লিমিটেড। কিং লিমিটেড বলতে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট খুলতে বলছে। ইকুইটি শেয়ার ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট খুলতে বলেছে। লেখো ডেবিট ক্রেডিট। দেখো ইকুইটি শেয়ার হোল্ডার আমি যদি বোঝাই, এটা হচ্ছে আমার লাইবিলিটি। লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে আর কমবে তোমার ডেবিট দিকে। ঠিক আছে তো? স্যার হোল্ডার অ্যাকাউন্টে কোথায় কি বসে একটু বলে দিন। দেখো না, তুমি তোমার টার্গেট কিং কোম্পানির দিকে দেখো, কিং কোম্পানি। এই যে এই দেখো কিং কোম্পানি, এই কোম্পানির দিকে তাকাও। ঠিক আছে, কিং কোম্পানির দিকে, আর কিচ্ছু না, শুধু ব্যালেন্স শিট, অন্য কিচ্ছু দেখার দরকার না, ব্যালেন্স শিট দিকে তাকাও। স্যার ঠিক আছে তাকিয়েছি স্যার, কি দেখবো? দেখো ইকুইটি শেয়ার হোল্ডারদের পাওনা কোনটা? ইকুইটি শেয়ার হোল্ডারে প্রেফারেন্স শেয়ার বলিনি আমি, ইকুইটি শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডারদের পাওনা কোনটা জানো? ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো কিং কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত আছে? 2,00,000 টাকা, এটা হচ্ছে ওর পাওনা। আর কি পাওনা? জেনারেল রিজার্ভের টাকার 80,000 টাকা, এটা পাওনা। আর কি পাওনা? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস 36,000 টাকা পাওনা। তাহলে কোম্পানির মালিকদের কি কি পাওনা থাকে? কোম্পানির মালিকদের ক্যাপিটালের টাকা পাওনা থাকে আর প্রফিটের টাকা পাওনা থাকে। তাহলে ক্যাপিটাল বলতে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এটা পাওনা। আর রিজার্ভের টাকাটাও পাওনা। তাহলে কি হবে? ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে মালিকের যেইগুলো পাওনা থাকে সেইগুলো ক্রেডিট দিকে বসাবে। তাহলে দেখো তো ইজি ভাবে বলে দিলাম। লেখো বাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল, লেখো বাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত বলেছিলাম ইকুইটি শেয়ার ক্যাপিটাল? 2,00,000 টাকা। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখো 2,00,000 টাকা।
আর কি পাওনা আছে দেখো, এইমাত্র বললাম জেনারেল রিজার্ভের টাকাটা পাওনা আছে, এটাও কেইটে বসবে, পাওনাগুলো কেইটে বসবে। দেখো বাই জেনারেল রিজার্ভ, কত টাকা ছিল জেনারেল রিজার্ভ দেখে নাও, ৮০,০০০ টাকা, তাই তো। তারপর দেখো পিএল, এসপিএল, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ওখানে পাওনা কত আছে বলো, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ৩৬,০০০ টাকা, লেখো বাই এসপিএল এ আছে পাওনা আছে ৩৬,০০০। এসপিএল এ অ্যাকাউন্ট লিখবে না, বা জেনারেল রিজার্ভে তুমি অ্যাকাউন্ট লিখতে পারো, এই টাকাগুলো পাওনা, ঠিক আছে তো, ঠিক আছে। এইবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ছোট করে আমি টি ফর্মে তোমাকে বোঝাই, সেটা কি টি ফর্মে জাস্ট একটু বোঝাচ্ছি, এটা পরীক্ষায় দেখাতে হবে না, জাস্ট ছোট্ট করে টি ফর্মে বোঝাচ্ছি, রিয়ালাইজেশন। কেননা পুরোনো কোম্পানির বইতে কি কি লেজার খুলতে হয় শিখিয়েছিলাম, সবার প্রথম খুলতে হবে রিয়ালাইজেশন, তারপর খুলতে হয় তোমার ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে কি লিখতাম, সমস্ত অ্যাসেট লিখতাম, সমস্ত অ্যাসেট। তো দেখো এখানে অ্যাসেট বলতে কি কি আছে, অ্যাসেট বলতে স্যার ৩,০০,০০০ টাকা আছে, দেখো ৩,০০,০০০ টাকা আর ১,৪০,০০০, তাহলে টোটাল কত হচ্ছে অ্যাসেট সাইডে ৪,৪০,০০০। বলেছিলাম রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিটে সমস্ত অ্যাসেট লিখবে ৪,৪০,০০০, আর লাইবিলিটি মানে ক্রেডিট দিকে লিখবে শুধু লাইবিলিটি। তো এখানে লাইবিলিটি কত আছে, লাইবিলিটি লাইবিলিটি বলতে তোমার শুধুমাত্র কারেন্ট লাইবিলিটি ২৪,০০০ টাকা, তাহলে এইদিকে ২৪,০০০ টাকা লিখে দিতাম, মনে পড়ছে তো। দেখো আমি কি বলেছিলাম, রিয়ালাইজেশন পুরোনো কোম্পানির বইতে তোমাকে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট সবার প্রথম ওপেন করতে হয়। স্যার আপনি এই অঙ্কে খুললেন না কেন, কারণ এই অঙ্কে তোমাকে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে বলেনি, তোমাকে খুলতে বলেছে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট খুলেছি, ঠিক আছে তো। তাহলে তোমাকে যদি বলতো পুরোনো কোম্পানির বইতে ফুল এন্ট্রি করো, তাহলে কিন্তু তোমাকে তোমাকে লাস্ট অঙ্ক যেটা আমি করলাম, কি করেছিলাম, পুরোনো কোম্পানির বইতে তোমাকে এন্ট্রি করতে বলেছিলাম, তুমি কি করেছিলে সবার প্রথম, স্যার সবার প্রথম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলেছিলেন, তারপর ইকুইটি শেয়ার হোল্ডার খুলেছিলেন। স্যার তাহলে আজকে কেন আপনি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খোলেননি, কারণ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে বলেনি, আমাকে ইকুইটি শেয়ার হোল্ডার খুলতে বলেছে, তাই আমি শুধুমাত্র ইকুইটি শেয়ার হোল্ডার খুলেছি। অ্যাকচুয়ালি রিয়ালাইজেশন অ্যাকাউন্টের পরের স্টেপই হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার। তাহলে আমি স্যার রিয়ালাইজেশন অ্যাকাউন্ট থেকে কি বেরোবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট থেকে বেরোবে হচ্ছে কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে, এটা জানার জন্যই, কত টাকা প্রফিট আর কত টাকা লস এটা জানার জন্যই আমি টি ফর্মে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, ঠিক আছে তো। তো দেখো টি ফর্মে, বাট এটা তোমরা কি করবে জানো, তোমরা একটা ওয়ার্কিংস করবে, এটা ওয়ার্কিংস এর মধ্যে রাখবে, ঠিক আছে, ওয়ার্কিংস করবে, কি লিখবে এখানে ওয়ার্কিংস এর নামটা লিখে দিচ্ছি, লেখো তোমরা লিখতে পারো, পরীক্ষা হল লিখবে এটা, প্রফিট অর লস অন রিয়ালাইজেশন, ওয়ার্কিংস এ করবে, কারণ এটা খুলতে বলেনি, এটা তোমায় করতে বলেনি, তাই তুমি ওয়ার্কিংস এ প্রফিট অন লস অন রিয়ালাইজেশন কোন কোম্পানি, অফ কিং, অফ কিং লিমিটেড, ঠিক আছে। তো রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিক, এটা ক্রেডিট দিক, ডেবিট দিকে সমস্ত অ্যাসেটস আর ক্রেডিট দিকে সমস্ত লাইবিলিটি। তো অ্যাসেট বলতে এখানে কি কি আছে অঙ্কে দেখো, 2 PPE, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, কত টাকা, ৩,০০,০০০, 2 PPE ৩,০০,০০০ টাকা, ঠিক আছে স্যার, ঠিক আছে কোনো সমস্যা নেই পিপি। আর কি ছিল, কারেন্ট অ্যাসেটস, টু, দেখো 2 কারেন্ট অ্যাসেটস, কত টাকা ছিল, ১,৪০,০০০। আর ক্রেডিট দিকে লিখবো অনলি কারেন্ট লাইবিলিটি, কেননা আমি কি বলেছি, রিয়ালাইজেশনের ডেবিট দিকে সমস্ত অ্যাসেট নেবে, আর ক্রেডিট দিকে লাইবিলিটি নেবে, লাইবিলিটি বলতে কোন লাইবিলিটি, অনলি এক্সটার্নাল লাইবিলিটি, অনলি এক্সটার্নাল লাইবিলিটি, অন্য কোনো লাইবিলিটি নয়, ঠিক আছে তো। এখানে লিখলাম বাই কারেন্ট লাইবিলিটি। তারপর কি লিখতাম, তারপর আমি লিখতাম রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিটে মনে করার চেষ্টা করো, আগের অঙ্ক করেছিলাম, কি লিখতাম, নতুন কোম্পানির নাম লিখতাম, নতুন কোম্পানির নাম, তাহলে এখানে লিখো নতুন কোম্পানির নাম কি ছিল, বাই জিং লিমিটেড, বাই জিং লিমিটেড। স্যার টাকাটা কত টাকা লিখবো, এখানে অলওয়েজ পিসির টাকা লিখবে, পিসি। তাহলে কিংকে কত টাকা দিয়েছো দেখো, ওয়ার্কিংস করলাম, কিংকে দেওয়া হয়েছে দেখো 5.5 লাখ টাকা, এই 5.5 লাখ টাকা ওখানে বসিয়ে দেবে, সুন্দরভাবে 5.5 লাখ টাকা বসিয়ে দাও, ক্যালকুলেট করে দেখো কোন দিক কম বেশি বেরোচ্ছে, ক্রেডিট দিকে বেশি হচ্ছে, 5,50,000 আর 24 মানে 5,74,000, 5,74,000 থেকে 3,00,000 বাদ দাও, 2,74,000, 2,74,000 থেকে 1,00,000 বাদ দাও, 1,74,000, 1,74,000 থেকে 40,000 বাদ দিলে কত হচ্ছে, 1,34,000, ব্যালেন্স করে বেরোলো 1,34,000। এই টাকাটা কি হচ্ছে, লাভ হলো, লাভ হলো, লাভ কাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়,
লাভ মালিকদের দেওয়া হয়, লাভের টাকাটা মালিকদের দেওয়া হয়, আর এখানে মালিক বলতে ইকুইটি শেয়ার হোল্ডার। তাহলে লেখো এখানে টু ইকুইটি শেয়ার হোল্ডার, টু ইকুইটি শেয়ার হোল্ডার। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্টের কোন দিক বসবে এটা? রিয়ালাইজেশন ডেবিটে বসছে হোল্ডার, তাহলে হোল্ডারের ক্রেডিটে বসবে বাই রিয়ালাইজেশন, লিখো। কত টাকা? 1,34,000 টাকা। টোটাল করে দাও, ক্রেডিট দিকটা টোটাল করো, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্টের ক্রেডিট দিকটা টোটাল করে দাও তুমি। কত হচ্ছে দেখো, 2,00,000 টাকা, 80,000, 36,000, 1,34,000 যোগ করে হচ্ছে 4,50,000 টাকা। তাহলে কিং কোম্পানির ইকুইটি শেয়ার হোল্ডাররা কত টাকা পায়? 4,50,000 টাকা পায়। ইকুইটি শেয়ার হোল্ডাররা 4,50,000 টাকা পায়, তো ওদের 4,50,000 টাকা দিতে হবে। দেখো পিসি বের করেছিলাম, পিসি বের করেছিলাম কি, পিসি যে বের করেছিলাম কিং কোম্পানি থেকে থাকবে, কিং কোম্পানির ইকুইটি শেয়ারদের কত টাকা দিচ্ছে, ইকুইটি শেয়ারদের কত টাকা দেওয়া হয়? 4,50,000 টাকা। তাহলে এখানে 4,50,000 টাকা লিখে দাও, তাহলে এখানে লিখবো 4,50,000 টাকা। ঠিক আছে, টাকাটা কে দিচ্ছে? এই 4,50,000 টাকা ইকুইটি শেয়ার কে দিচ্ছে? কারণ স্যার নতুন কোম্পানি দিচ্ছে, তাহলে লিখবে কি টু ইকুইটি শেয়ার, টু ইকুইটি শেয়ার ইন জিং লিমিটেড, টু ইকুইটি শেয়ার ইন জিং লিমিটেড, টু ইকুইটি শেয়ার ইন জিং লিমিটেড। হয়ে গেল। তাহলে দেখো তোমাকে এ বি দুটো করতে হয়, দুটোই করে দিয়েছি, ঠিক আছে, দুটো অ্যান্সার হয়ে গেল। এবার সির দাগে কি করতে বলছিল? নতুন কোম্পানির বইতে জার্নাল করতে বলছিল। চলো আরম্ভ করবো নতুন কোম্পানির বইতে জার্নাল করা। নতুন কোম্পানি বইতে জার্নাল করা স্টার্ট করবো, ঠিক আছে, আস্তে ধীরে সুস্থে করতে হবে। ডেবিট ক্রেডিট। তো নতুন কোম্পানি বইতে জার্নাল করতে হবে, মানে জিং এর বইতে। তাহলে এখানে লিখে দিলাম, আমার লেখার জায়গা নেই, এখানে লিখছি জিং লিমিটেড, ঠিক আছে তো, অর্থাৎ লিখতে হবে ইন দা বুকস অফ জিং লিমিটেড, লেখো ইন দা বুকস অফ জিং লিমিটেড, ইন দা বুকস অফ জিং লিমিটেড লিখলাম, কি লিখলাম? ইন দা বুকস অফ জিং লিমিটেড। তো দেখো কি কি হয়েছে, ধীরে সুস্থে করবে। প্রথমে কিং এর মানে জিং কোম্পানি হচ্ছে নতুন কোম্পানি, ও কিং এর থেকেও কিছু কিনেছে, কিং এর বিজনেসও কিনেছে, আবার টিং এর বিজনেসও কিনেছে। আগে কিং এরটা করে দাও, তারপর টিং এরটা করবে। কিং এর থেকে কি কি কিনেছে, কিং এর থেকে কি কিনেছে বলো? স্যার কিং এর থেকে অ্যাসেট কিনেছে, তাহলে অ্যাসেট কিনলে কি হবে? অ্যাসেট বাড়ছে, তো অ্যাসেট ডেবিট, লিখবে পিপিই অ্যাকাউন্ট ডেবিট, লেখো পিপিই অ্যাকাউন্ট ডেবিট 3,00,000 টাকা। কিন্তু 3,00,000 টাকা দেখো তো অ্যাডজাস্টমেন্টে কি বলেছে, পিপি 3,00,000 টাকা, তুমি কি পিপি 3,00,000 টাকা দিয়ে নিয়েছো, নাকি তার চেয়ে বেশি দাম না কম দাম? এই দেখো অ্যাডজাস্টমেন্টে বলছি, কোন অ্যাডজাস্টমেন্টে বলে, 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট, পিপিই অফ কিং লিমিটেড ইনক্রিজ বাই 50,000, 3,00,000 টাকা ছিল, এখন 50,000 টাকা বেড়ে যাচ্ছে। তার মানে তুমি যে কিং কোম্পানির যে পিপিই নিয়েছো কত টাকা লিখবে? 3,50,000 টাকা, লেখো পিপিই অ্যাকাউন্ট ডেবিট 3,50,000 টাকা। পিপিই অ্যাকাউন্ট ডেবিট 3,50,000 টাকা, ঠিক আছে। এবার শুধু পিপি, তুমি যে বলছো শুধু পিপি নিয়েছো না স্যার, কারেন্ট অ্যাসেটসও নিয়েছি, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু বেড়েছে বা কমেছে? না স্যার কিছু বললে, তো যেমন ছিল তেমন লিখবে। কারেন্ট অ্যাসেট কত ছিল? কারেন্ট অ্যাসেট ছিল 1,40,000, ঠিক আছে, কারেন্ট অ্যাসেট ছিল 1,40,000, তাহলে এখানে লিখবে কি কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট 1,40,000।
ঠিক আছে তো? অ্যাসেট নিলে অ্যাসেট ডেবিট হয় আর লায়াবিলিটি নিলে লায়াবিলিটি ক্রেডিট হয়। ঠিক আছে? একটা লাইন ছেড়ে লেখো লায়াবিলিটি, লিখবে কারেন্ট লায়াবিলিটি। কত টাকা কারেন্ট লায়াবিলিটি নিয়েছো ওর থেকে? 24,000 টাকা। লেখো কারেন্ট লায়াবিলিটিস অ্যাকাউন্ট কত টাকা? 24,000। ঠিক আছে? এইবার কিং কোম্পানিকে তুমি কত টাকা দেবে বলে ঠিক করেছো? কিং কোম্পানির সঙ্গে তোমার কন্ট্রাক্ট কত টাকা দেবে? অর্থাৎ কিং কোম্পানির বিজনেস নিয়ে নিয়েছো, ওকে বলেছো তুমি 5.5 লাখ টাকা দেবে, অর্থাৎ পিসি। ক্রেডিট দিকে লেখো টু লিকুইডেটার্স, লেখো টু লিকুইডেটার্স অফ কিং লিমিটেড। কত টাকা? 5.5 লাখ টাকা। ট্যালি করো, দু সাইড ট্যালি করো। তাহলে কত হচ্ছে দেখো, করে দেখো, ট্যালি করে দেখো। 5.5 লাখ টাকা প্লাস 24,000 টাকা, কত হচ্ছে? 5,74,000 ক্রেডিট। ডেবিটে হচ্ছে কত? 4,90,000। কোন দিকে কম হচ্ছে? তোমরা তো নিশ্চয়ই এইটুক ক্যালকুলেশন তো করতে পারো। ক্রেডিট দিকের তুলনায় ডেবিট দিকে কম হচ্ছে, যেই দিকে কম বেরোবে, ঠিক আছে, সেই দিকে টাকাটা লেখো। স্যার ডেবিট দিকে 84,000 টাকা কম বেরোলো, তাহলে ডেবিট দিকে 84,000 টাকা লেখো। দেখো, ডেবিট দিকে যদি কম বেরোয় তাকে বলে গুডউইল। ডেবিট দিকে যদি কম বেরোয় তাকে বলে গুডউইল। লেখো গুডউইল লেখো। ডেবিট দিকে কম বেরোলে তাকে বলে গুডউইল। সে যদি ক্রেডিটে কম বেরোতো তখন তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। তো দেখো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট লেখো, ব্র্যাকেটে একটা কথা লিখে দাও, ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার কত হলো? 5.5 লাখ। তাহলে বুঝতে পারলে সুন্দরভাবে করিয়ে দিলাম। স্যার আপনি এর আগে যতগুলো অঙ্ক করিয়েছেন না, আপনি সবকটা অঙ্কে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ আপনি আলাদা ওয়ার্কিংস করে বের করেছেন। স্যার আপনি এই অঙ্কে করলেন না কেন? টাইমটা বাঁচানোর জন্য। কেননা তোমার এই অঙ্কে তো রিকোয়ারমেন্ট নেই। তোমাকে কি এই অঙ্কে কোথাও বলেছে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ কত বের করতে? না স্যার বলেনি। এমনি অঙ্কটা অনেকটা বড় অঙ্ক, তার মধ্যে আমি ফালতু করে সময় নষ্ট করবো কেন? তোমার যদি মন চায় তুমি অবশ্যই করতে পারো। তুমি অবশ্যই করতে পারো যে প্রথমে লিখলে, আগে যেমন করতাম নেট অ্যাসেট টেকেন ওভার বের করে নেবে। পিসি তো আগে বের করাই আছে, ব্যালেন্সিং করলে গুডউইল বা ক্যাপিটাল তুমি করতেই পারো, কোনো সমস্যা নেই এখানে। এখানে কোনো সমস্যা নেই, তুমি করে দেখতে পারো। ঠিক আছে তো? আমি টাইম বাঁচানোর জন্য করলাম। এটা প্রথম এন্ট্রি ক্লিয়ার হলো। এইবার দেখো কিংকে কি দিয়েছি, 5.5 লাখ টাকা, যে কিং কোম্পানির বিজনেস 5.5 লাখ টাকা নিচ্ছি, ওকে 5.5 লাখ টাকার মধ্যে তোমার 1 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার দিচ্ছি। ঠিক আছে তো? ওকে 1 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার দিচ্ছি আর 4.5 লাখ টাকার ইকুইটি শেয়ার দিচ্ছি, এটা তোমাকে দেখাতে হবে না? এটা তোমাকে দেখাতে হবে, করে দেখাও। তাহলে লিখবে কি? এই দেখো আমি তোমাকে সুন্দর করে দেখাচ্ছি। লিকুইডেটার্স অফ, দেখো দেখতে পাচ্ছ তো, লিকুইডেটার্স অফ কিং লিমিটেড কি ছিল? এটা ক্রেডিট ছিল, এটাকে ডেবিট করে দাও। এটাকে ডেবিট করে দাও, করো ডেবিট। লেখো লিকুইডেটার্স অফ কিং লিমিটেড, ডেবিট 5.5 লাখ টাকা। তাহলে কিং কোম্পানি তোমার কাছ থেকে 5.5 লাখ টাকা পাবে। কিং কোম্পানি তোমার কাছে 5.5 লাখ টাকা পাবে। ওকে এবার এই টাকাটা পেমেন্ট করতে হবে। কি পেমেন্ট করবো? ওকে কি কি দিয়েছো? ইকুইটি শেয়ার দিয়েছো, লিখবে কি? টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কতগুলো ইকুইটি শেয়ার দিয়েছো দেখো তো, আগে বের করেছি আমরা ইকুইটি শেয়ার কতগুলো দিয়েছি। কিংকে কতগুলো শেয়ার দিয়েছি? হ্যাঁ স্যার, কিংকে 30,000টা শেয়ার দিয়েছি। তাহলে লেখো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 30,000টা শেয়ার দিয়েছো, কিংকে 30,000টা শেয়ার দিয়েছো। তাহলে 30,000টা শেয়ার দিয়েছো মানে 30,000 ইন্টু 10 করো। কেননা জিঙ্ক কোম্পানির এক একটা শেয়ারের দাম কত করেছিল? 15 টাকা করেছিল। যার মধ্যে 10 টাকা যদি ফেস ভ্যালু হয় আর 5 টাকা প্রিমিয়াম, তো কমন ব্যাপার না? 30,000 ইন্টু 10 করলে কত হলো? 3 লাখ টাকা। 5 টাকা প্রিমিয়াম, তাহলে লিখবে কি? টু সিকিউরিটিস প্রিমিয়াম 1.5 লাখ টাকা।
30,000 ইন্টু 5, তাহলে কিং কোম্পানি তোমার কাছে 5.5 লাখ টাকা পেত, তাই না? কিং কোম্পানি 5.5 লাখ টাকা পেত, তার মধ্যে তুমি 3 লাখ টাকা শেয়ার দিয়ে দিলে, 1.5 লাখ টাকা প্রিমিয়াম, তো 4.5 লাখ হলো, বাকি 1 লাখ টাকা কি দিচ্ছ? প্রেফারেন্স শেয়ার দিচ্ছ, মনে করার চেষ্টা করো। হ্যাঁ স্যার প্রেফারেন্স শেয়ার দিচ্ছি, প্রেফারেন্স শেয়ার দিচ্ছ, প্রেফারেন্স শেয়ার। তাহলে লেখো টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। কত পার্সেন্ট প্রেফারেন্স শেয়ার ছিল? 12%। লিখবে কি টু 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, 1 লাখ। তাহলে এই এন্ট্রিটা হয়ে গেল, বোঝা গেল কি বললাম? তাহলে এটা আমরা কার এন্ট্রি করলাম? কিং। কিং এর থেকে যে অ্যাসেট গুলো কিনেছি, এবার তো শুধু কিং থেকে টিং এর থেকেও কিনেছে, তাহলে সেম জার্নাল হবে। টিং এর থেকে কিনেছে, টিং এর থেকে কি কিনেছে? যত অ্যাসেট কিনেছে অ্যাসেট গুলোকে ডেবিট করো। লেখো পিপিই অ্যাকাউন্ট ডেবিট, এটা একটা অ্যাসেট নিয়েছে। কারেন্ট অ্যাসেট নিয়েছে, লেখো কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তো এক লাইন ছেড়ে লেখো টু কারেন্ট লাইবিলিটি নিচ্ছ, লাইবিলিটি কিনলে লাইবিলিটি ক্রেডিট, টু লিকুইডেটার্স অফ, টু লিকুইডেটার্স অফ টিং লিমিটেড। ঠিক আছে, তো তো লিকুইডেশন টিং লিমিটেড কি হবে? এখানে পারচেস কনসিডারেশন টাকাটা লিখবে। পারচেস কনসিডারেশন কত ছিল? 6 লাখ টাকা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, জিঙ্ক কোম্পানি টিং কোম্পানি থেকে অ্যাসেটগুলো কিনে নিয়েছে, তাহলে টাকাটা পাবে কি? দেখো, মনে করো কিছুক্ষণ সময়ের জন্য মনে করো আমি যে বলছি আমি হচ্ছে জিঙ্ক কোম্পানি, আমি টিং কোম্পানি অ্যাসেট কিনছি, তাহলে আমার কাছে অ্যাসেট বাড়ছে তাই অ্যাসেট ডেবিট, আর লাইবিলিটি বাড়ছে তো লাইবিলিটি ক্রেডিট। এবার টাকা পায় কি? আমার কাছে টিং কোম্পানি পায়, যে আমার কাছে টাকা পায় তাহলে লাইবিলিটি, আর লাইবিলিটি কি হয়? ক্রেডিট হয়। তো সিম্পলভাবে করেছি লিকুইডেটার্স অফ টিং লিমিটেড 6 লাখ টাকা। তাহলে পিপি কত টাকা ছিল? পিপি দেখো, টিং কোম্পানির পিপি ছিল 4 লাখ টাকা। টিং কোম্পানির কিন্তু এখানে মানে 4 লাখ টাকা হবে না, একটু অ্যাডজাস্টমেন্টটা পড়তে হবে তোমাকে, এখানে অ্যাডজাস্টমেন্ট পড়তে হবে। বলছে টিং কোম্পানির পিপি 20,000 টাকা কমে যাচ্ছে, তাহলে পিপি ছিল 4 লাখ টাকা, 20,000 টাকা কমলে হচ্ছে 3,80,000। এখানে 4 লাখ টাকা লিখবো না, 3,80,000 লিখবো। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটে কোনো আপ অ্যান্ড ডাউন বলেনি, কারেন্ট অ্যাসেট যা ছিল তাই নিয়ে নিচ্ছ। কত টাকা? 1,60,000। কারেন্ট লাইবিলিটি কত টাকা নিচ্ছ? কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি নিচ্ছ 35,000 টাকা। এইটা বসে গেল। তাহলে দেখো কোন দিকে কম বেরোচ্ছে, ডেবিট আর ক্রেডিটের মধ্যে। ডেবিট দিকে যোগফল হচ্ছে 5,40,000, আর ক্রেডিটে তোমার 6,35,000। তাহলে 6,35,000 থেকে যদি তুমি 5,40,000 বাদ দাও, কত হচ্ছে? আচ্ছা, আমি এখানটা কত লিখেছি মনে হচ্ছে একটু ক্যালকুলেশন গন্ডগোল। লিকুইডার্স অফ টিং লিমিটেড 6 লাখ লিখেছি, এখানে পিসির টাকা লিখতে হয়। পিসি কত ছিল দেখো তো, এখানে পিসি ওই দেখো, পিসি ছিল 7 লাখ টাকা, না না করে আমি 6 লাখ টাকা ভুল করে লিখে দিয়েছি, এটা ভুল করে ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল জাস্ট। তাহলে এখানে কি লিখবো? 7.5 লাখ টাকা। তাহলে হিসাব করে দেখো, 7.5 লাখ আর 35, মানে 7,50,000 আর 35, 7,85,000। 7,85,000 থেকে যদি আমি 5,40,000 বাদ দিই, কত হচ্ছে? 2,45,000। তাহলে কম বেরোচ্ছে কোন দিক? ডেবিট দিকে কম বেরোচ্ছে, আর ডেবিট দিকে কম বেরোলে তাকে বলে গুডউইল। তাহলে লেখো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। দেখতে পাচ্ছ তো এন্ট্রিটাও বুঝতে পারলে এন্ট্রিটা। এবার কি করব? লিকুইডেটরস অফ টিং লিমিটেড ক্রেডিট ছিল, এটাকে ডেবিট করে দাও। যে এটা ক্রেডিট ছিল এটাকে তুমি ডেবিট করে দাও। লেখো
লিকুইডেটার্স অফ টিং লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 7.5 লাখ টাকা। এই 7.5 লাখ টাকার মধ্যে ইকুইটি শেয়ার দিচ্ছে 6 লাখ টাকা, তাই না? ইকুইটি শেয়ার 6 লাখ টাকা ছিল কিন্তু। লেখো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কিন্তু 6 লাখ টাকা তুমি ইকুইটি শেয়ারে লিখতে পারো না, কারণ কতগুলো শেয়ার দিচ্ছ কোশ্চেনটা পড়ো দেখো। টিংকে কতগুলো শেয়ার দিয়ে 40,000টা শেয়ার দিচ্ছ, 40,000টা শেয়ার 10 টাকা করে 4 লাখ টাকা। এখানে হবে 4 লাখ টাকা, 5 টাকা করে প্রিমিয়াম, মানে সিকিউরিটিস প্রিমিয়ামে যাবে। টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট, তাহলে 40,000 ইন্টু 5 2 লাখ টাকা। আর প্রেফারেন্স শেয়ার কত ছিল? ওকে প্রেফারেন্স শেয়ার কত টাকা প্রেফারেন্স শেয়ার দিচ্ছ দেখো, কোশ্চেন পড়ে দেখে নাও প্রেফারেন্স শেয়ার কত ছিল। দেখো টিংকে প্রেফারেন্স শেয়ার দিয়ে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বসিয়ে দাও। ঠিক আছে, দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। জার্নালের কাজটাও শেষ হয়ে গেল, জার্নালও হয়ে গেল। দেখো বেশিক্ষণ লাগলো না, কটা জার্নাল হলো? বেশি না, একটা দুটো তিনটে চারটে জার্নালের কাজ শেষ। ঠিক আছে তো স্যার, এবার কি করব? এবার তোমাকে আর একটাই করতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্স শিট। তো চলো ব্যালেন্স শিট করে দিই। তো এখন যে ব্যালেন্স শিট হবে, কোন কোম্পানি ব্যালেন্স শিট হবে? ব্যালেন্স শিট হবে জিঙ্ক কোম্পানি। লেখো ব্যালেন্স শিট, লেখো ব্যালেন্স শিট অফ জিঙ্ক লিমিটেড। অ্যাজ অন দিয়ে দেবে, অসুবিধা নেই। এখানে লিখবে রুপিস, এখানে লিখবে নোট নাম্বার, আর এখানে লিখবে পার্টিকুলার্স। তো প্রথমে কি লিখতে হতো জানো সব? এক দিয়ে লিখবে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, ঠিক আছে। এর আন্ডারে যেমন ব্যালেন্স শিট হয়, এক দিয়ে লিখবে শেয়ার হোল্ডার ফান্ড। এর আন্ডারে এ দিয়ে লিখবে শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লিখবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এ দিয়ে লিখবে শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লিখবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ঠিক আছে তো, এবার 2 নম্বর দিয়ে লেখো কারেন্ট লাইবিলিটিস। লাইবিলিটি সাইড খতম, টোটাল লিখে দাও। এবার 2 নম্বর দিয়ে লেখো অ্যাসেটস। অ্যাসেটের মধ্যে সবার প্রথম লেখো 1 নম্বর দিয়ে লেখো নন কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি আছে দেখো, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট লেখো। মানে একবারে চালিয়েছি পিপিই, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে পিপিই লিখলে হবে না। এখানে দেখো কিভাবে লিখছি আমি, দেখো প্রথমে নন কারেন্ট অ্যাসেট লিখলে তো, এর আন্ডারে লেখো সবার প্রথম ওই যেটা লিখছিলাম, সরি এটাই লিখি আগে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টই লিখি।
প্রপার্টি, অ্যাকচুয়ালি এটা দুটো পার্ট করবো পিপি, না দুটো পার্ট, ট্যাঞ্জিবল একটা ইনট্যাঞ্জিবল। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এ দিয়ে লিখছি ট্যাঞ্জিবল অ্যাসেটস, বি দিয়ে লিখছি ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। দুই দিয়ে লেখো কারেন্ট অ্যাসেট, শেষ। ব্যালেন্স শিটের ফরম্যাট টুকে দিলাম। এবার এখানে ছোট্ট করে না একটা নোটস টু অ্যাকাউন্টস করতে হবে। নোটস টু অ্যাকাউন্টস, ছোট করে একটু নোটস টু অ্যাকাউন্টস করবে। তো নোটস টু অ্যাকাউন্টসে কি লিখবো, একটু ঠান্ডা মাথায় তোমাকে বুঝতে হবে জিং কোম্পানি কিং কোম্পানিকে কতগুলো শেয়ার দিয়েছে। এই দেখো এখানে করেছিলাম, জিং কোম্পানি কিংকে দিয়েছে 30,000টা শেয়ারস, আর টিংকে 40,000টা শেয়ার, টোটাল কতগুলো শেয়ার দিয়েছে, 70,000টা শেয়ার দিয়েছে। তাহলে লিখবে কি এখানে, এখানে লেখো নোটস টু অ্যাকাউন্টসে লেখো 1 নম্বর নোট দিয়ে লেখো শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালের আন্ডারে প্রথমে লেখো ইস্যুড, সাবস্ক্রাইব অ্যান্ড পেড আপ ক্যাপিটাল। ইস্যুড, সাবস্ক্রাইবড অ্যান্ড পেড আপ ক্যাপিটাল। ইস্যু, সাবস্ক্রাইব অ্যান্ড পেড আপ ক্যাপিটাল কতগুলো শেয়ার দিয়ে, 70,000টা শেয়ার। তাহলে লিখবে কি 70,000 ইকুইটি শেয়ারস, 70,000 ইকুইটি শেয়ারস অ্যাট দ্য রেট ₹10 ইচ, 7 লাখ টাকা। আর কি, প্রেফারেন্স শেয়ার দিয়েছিলেন, প্রেফারেন্স শেয়ার দিয়েছিলাম। কতগুলো প্রেফারেন্স শেয়ার দিয়েছিল দেখো, এখানে দেখো পড়ো, ধীরে সুস্থে পড়ো, কোনো তাড়াহুড়া নেই। এখানে 1 লাখ টাকা মানে 10,000টা প্রেফারেন্স শেয়ার, এখানে 1.5 লাখ টাকা মানে 15,000টা প্রেফারেন্স শেয়ার, মানে 10 আর 15 25,000টা প্রেফারেন্স শেয়ার দিয়েছিলেন। তাহলে লিখবে এখানে 25,000 কমা 12% প্রেফারেন্স শেয়ার অ্যাট ₹10 ইচ, কত হচ্ছে 2.5 লাখ টাকা। কত হলো টোটাল 9.5 লাখ টাকা। শেয়ার ক্যাপিটাল লিখবে 1 নম্বর নোট দিয়ে লেখো 9.5 লাখ টাকা। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে অনলি একটাই আসবে, সেটা হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়াম। স্যার কত টাকা প্রিমিয়াম আসবে আমি তোমাকে বলে দিচ্ছি, খুব ইজি জিনিস, খুব ইজি, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এখানে কত 30,000টা শেয়ার, এখানে 40,000, 70,000টা শেয়ার আর 5 টাকা প্রিমিয়াম। 70,000টা শেয়ার 5 টাকা প্রিমিয়াম, দেখো কত ইজি হয় বলে দিলাম। তাহলে এখানে দেখিয়ে দাও 70,000টা শেয়ার 5 টাকা প্রিমিয়াম, 3 5 সাথে 35, 3,50,000। এবার কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি কত, জার্নালের দিকে তাকাও, এমনি ইজিলি হয়ে যাবে, জার্নালের দিকে তাকাও। এই কোম্পানির 24,000, ঠিক আছে তো, আর এই কোম্পানির 35,000, 24 আর 35 যোগ করে কত হচ্ছে 59,000, লেখো 59,000। দেখিয়ে দাও কি করে হলো, 24,000 যোগ 35,000, টোটাল করো 9 লাখ আর 3 লাখ 12 লাখ, 13 লাখ 59,000। ঠিক আছে, লাইবিলিটি সাইড হচ্ছে কত 13,59,000। অ্যাসেট সাইড চলে আসে, ট্যাঞ্জিবল অ্যাসেটস পিপি, খোঁজো পিপি কত ছিল, প্রথমটা ছিল 3.5 লাখ আর তারপরটা ছিল 3,80,000, তাহলে যোগ করে দাও কত হচ্ছে 3.5 লাখ যোগ 3,80,000, 7,30,000। তাহলে ট্যাঞ্জিবল অ্যাসেটস হবে কত 7,30,000।
গুডউইল, প্রথমে গুডউইল ছিল একটা, দুটো গুডউইল যোগ করে বসাতে হবে। প্রথমে গুডউইল ছিল 84,000, তারপরে গুডউইল ছিল 2,45,000। 84 আর 2,45,000 যোগ করলে কত হচ্ছে? 3,29,000। তাহলে গুডউইল লেখো কত? 3,29,000 হয়ে গেল। এবার রইল বাকি কারেন্ট অ্যাসেটস, তাই তো? কারেন্ট অ্যাসেটস দেখো এই কোম্পানির ছিল কত কারেন্ট অ্যাসেটস? 1,60,000, ঠিক আছে, আর এখানে ছিল 1,40,000, মানে 3,00,000 টাকা। টোটাল 7,00,000, 3,00,000, 10,00,000 আর 13,00,000, 13,59,000 মিলে গেল। দেখো দু সাইড ট্যালি করে দিলাম, টোটাল হয়ে গেল। তাহলে কি সুন্দরভাবে দেখো এই অঙ্কটাও আমি তোমাদের সামনে তৈরি করে সুন্দরভাবে শেষ করে দিলাম। তার কোনো ডাউট রইল না অঙ্কটা নিয়ে? তো বলতেই পারো, কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই জানাতে পারো। তো দেখো মোটামুটি দেখো লাস্ট মোমেন্টে আমাদের তো সব চ্যাপ্টারই হয়ে গেছিল, ভাবছিলাম অ্যামালগামেশন করাবো না, তবুও আমি অ্যামালগামেশনের বেশ কিছু অঙ্ক, 4-5টা অঙ্ক এখনো করালাম, ঠিক আছে? এই ভিডিওতে আরও একটা অঙ্ক এর মধ্যে আসবে, ঠিক আছে? 6টা ভিডিও দিয়ে, এই 6টা অঙ্ক দিয়ে একটা ভিডিও হলো। একটু ভিডিওটা একটু লম্বা হয়েছে, কিন্তু এই অঙ্কগুলো দেখে যেও। এবং আমি আর একটা অ্যামালগামেশন চেষ্টা করবো, 2টো ভিডিও অ্যামালগামেশন করবো। এই 2টো ভিডিও দেখে গেলে আশা করছি তুমি পরীক্ষায় যা অঙ্ক আসবে করতে পারবে। দেখ এই অঙ্কটা কবে এসেছিল একটু দেখে নিই। এই অঙ্কটা 2019 জেনারেলে এসেছিল। কবে এসেছিল? 2019, ঠিক আছে তো? দেখতে পাইছ পিডিএফে, দেখ আছে 2019 জেনারেলে এসেছিল, তবে এটা সিবিসিএস এ আসেনি। তোরা যে সিবিসিএস পড়ছিস, সিবিসিএস এ আসেনি, তার আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাসে এসেছিল। একদম বেসিক টাইপের একটা সাম দিয়েছে, দেখ। এ লিমিটেড, কোশ্চেনটা পড়ছি, এ লিমিটেড এগ্রি টু টেক ওভার অল অ্যাসেটস এক্সেপ্টিং ক্যাশ অ্যান্ড লাইবিলিটিস, ঠিক আছে তো, অফ বি লিমিটেড। মানে এ কোম্পানিটা অ্যাবজর্পশন অঙ্ক দিয়েছে, এ কোম্পানি বি কোম্পানির কি নিয়ে নিয়েছে? সমস্ত অ্যাসেট নিয়ে নিয়েছে। এ কোম্পানি বি কোম্পানি সমস্ত অ্যাসেট নিয়ে নিয়েছে এক্সেপ্ট ক্যাশ, ক্যাশ বাদে বাকি সমস্ত অ্যাসেট নিয়ে নিচ্ছে, অ্যাসেট আর লাইবিলিটি নিয়ে নিচ্ছে। কবে? 1/4/19-এ। 31/3/19-এ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি কি ছিল? বি কোম্পানির। তাহলে এখানে অঙ্কটা কি বলেছে? এ কোম্পানি টেক করছে, কাকে টেক করছে? এ কোম্পানি বি কে টেক করছে। আর আগের দিন কি শিখিয়েছিলাম? আগের দিন গেলাম এ আর বি দুটো কোম্পানি মিলে নতুন একটা কোম্পানি হচ্ছিল সি, এটাকে বলে অ্যামালগামেশন। বলেছিলাম এটাকে বলে অ্যামালগামেশন, এটাকে বলে অ্যামালগামেশন। যখন দুটো কোম্পানি মিলে নতুন একটা কোম্পানি তৈরি হয় তখন তাকে বলে অ্যামালগামেশন। আর এ কোম্পানি বি কোম্পানিকে কিনে নিচ্ছে, এটাকে বলে অ্যাবজর্পশন, এটাকে বলা হয় অ্যাবজর্পশন। আগের দিন বলেছিলাম, কি বললাম বুঝতে পারলি তো? দুটো কোম্পানি মিলে যখন নতুন একটা কোম্পানি তৈরি হয় তখন তাকে বলে অ্যামালগামেশন, আর একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি কিনে নেয় তখন তাকে বলে অ্যাবজর্পশন। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি বললাম? ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ব্যালেন্স শিট বোঝানোর কিছু নেই, ব্যালেন্স শিট একবার দেখে নি, ব্যালেন্স শিটটা চোখ বুলিয়ে নে, চোখ বুলিয়ে নিলাম, ব্যালেন্স শিট দেখে নিই, ঠিক আছে? ব্যালেন্স শিট দেখে নিয়েছিস? দেখে নি, ব্যালেন্স শিট দেখানোর বোঝানোর কিছু নেই, আমি জাস্ট কোশ্চেন পড়ছি, নিচে অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ছি। অন 1/4/19 এ লিমিটেড এগ্রি টু অ্যাবজর্ব, বললাম না অ্যাবজর্পশনের অঙ্ক দিয়েছে। এ লিমিটেড বি কোম্পানিকে অ্যাবজর্ব করে নিয়েছে, তাহলে কে? তাহলে আমি আবার বলছি, ছোট করে দেখিয়ে দিই। এ কোম্পানি, এ কোম্পানি বি কোম্পানিকে কি করেছে? অ্যাবজর্ব করেছে। তাহলে এইটুকু লাইন পড়ে কি বুঝি? মানে এখানে বলেছে এ কোম্পানি বি কোম্পানিকে নিয়ে নিয়েছে, ঠিক আছে? তাহলে কে কাকে নিয়েছে? এ নিয়েছে বি কে। তাহলে এ নিয়েছে বি কে, তাহলে কে কিনেছে? এ কিনেছে না বি কিনেছে? এ কিনেছে। এ হচ্ছে পারচেসিং কোম্পানি, এ হচ্ছে পারচেসিং কোম্পানি, ঠিক আছে? আর বি হচ্ছে ভেন্ডার কোম্পানি বা হোল্ড কোম্পানি, ঠিক আছে? তারপরে বুঝতে পারলি কে কিনছে? এ কিনছে। কাকে কিনছে? বি কে কিনছে, বির বিজনেসটাকে কিনে নিচ্ছে। তাহলে বি হচ্ছে ওল্ড কোম্পানি বা ভেন্ডার কোম্পানি, আর এ হচ্ছে পারচেসিং কোম্পানি বা নিউ কোম্পানি। এটা মাথায় রাখবি। তাই বলেছে, দেখ, এ লিমিটেড এগ্রি টু অ্যাবজর্ব বি লিমিটেড অন দ্য বেসিস অফ দ্য ফলোইং টার্মস। 1 নম্বর পয়েন্ট বলেছে, আচ্ছা, এ কোম্পানি যখন বি কোম্পানিকে কিনে নিচ্ছে, আজকে যদি আমি কারোর ব্যবসা কিনে নিই তাকে টাকা পয়সা দিতে হবে তো? টাকা পয়সা দিতে হবে তো। আর এই টাকা পয়সাটা আগে কি বলা হয়? আগের দিন বলেছিলাম পিসি, পারচেস কনসিডারেশন।
বলছে 1 নম্বর পয়েন্ট বলছে ক্যাশ পেমেন্ট অফ রুপিস 3.50 উইল বি মেড ফর ইচ ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ ইন বি লিমিটেড। ঠিক আছে, বি কোম্পানির একটা ইকুইটি শেয়ার থাকলে তাকে আমি 3.5 টাকা দেবো। কি বলেছে? বি কোম্পানির একটা ইকুইটি শেয়ার থাকলে তাকে আমি কত টাকা দেবো? 3.5 টাকা দেবো, এটা বলেছে। তাহলে দেখ বি কোম্পানি কতগুলো ইকুইটি শেয়ার ছিল, কোশ্চেন পড়, কোশ্চেন পড়ে দেখতে হবে। এই দেখ এই দেখ এই দেখ দেখ শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল কত টাকা? শেয়ার ক্যাপিটাল 3 লাখ টাকা। দেখেছিস নোটস টু অ্যাকাউন্ট শেয়ার ক্যাপিটাল 3 লাখ টাকা আছে। এক একটা শেয়ারের দাম কত করে? 10 টাকা করে। কতগুলো শেয়ার ছিল? 30,000টা শেয়ার। তাহলে একটা শেয়ারে যদি 3.5 টাকা দেয়, তাহলে 30,000টা শেয়ার কত দেবে? 30,000 ইন্টু 3.5। এটা হলো পারচেস কনসিডারেশন। পারচেস কনসিডারেশন কাকে বলে? আজকে আমি কারোর ব্যবসা কিনলাম, তাকে তো পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট করাকে বলে পারচেস কনসিডারেশন। পারচেস কনসিডারেশন মানে কি দিয়েছি? ক্যাশ টাকা দিয়েছি। দেখো আমি তোমার বিজনেস নিয়ে নিয়েছি, তোমার একটা শেয়ার থাকলে আমি 3.5 টাকা দেবো। 30,000টা শেয়ার, 30,000 ইন্টু 3.5, 1,05,000। এবার বল 2 নম্বর পয়েন্ট কি বলেছে? এফ ফর এভরি টু ইকুইটি শেয়ারস অফ বি লিমিটেড, বলছে বি কোম্পানি যদি দুটো শেয়ার থাকে, আমি কি বলেছি দেখ, আমি হচ্ছে এ, আমি বি কে বলেছি দেখো বি, তোমার যদি দুটো শেয়ার থাকে, আমি এই কথা বি কে বলেছি, তোমার যদি দুটো শেয়ার থাকে আমি তোমাকে 3টে শেয়ার দেবো। আমি এই কথা বল, তোমার যদি দুটো শেয়ার কেনা থাকে ওই কোম্পানি, আমি তোমাকে 3টে শেয়ার দেবো। কিন্তু শেয়ার কতগুলো ছিল? 30,000টা। তাহলে দুটো থাকলে যদি 3টে দিই, তাহলে 30,000 থাকলে কত দেবো? 30,000 ইন্টু 3/2 করে দেখ ক্যালকুলেটর। 30,000 ইন্টু 3/2 করলে কত হচ্ছে? 45,000 সামথিং কিছু একটা হবে। 45,000টা শেয়ার দেবো। 45,000টা শেয়ার দেবো এবং একটা শেয়ার কত করে দেবো? 12.5 টাকা করে। তাহলে 45,000 ইন্টু 12.5 করলে কত হচ্ছে? 5,62,500। ঠিক আছে, বুঝতে পারলি কত সুন্দর সিম্পল জিনিস বলেছে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমি সব করে দেখাবো, আমি জাস্ট বোঝাচ্ছি। 3 নম্বর পয়েন্ট বলেছে কি? প্রেফারেন্স শেয়ার হোল্ডার অফ বি লিমিটেড, বি কোম্পানি প্রেফারেন্স শেয়ার। দেখো বি কোম্পানি প্রেফারেন্স শেয়ার কতগুলো ছিল? দেখ বি কোম্পানি প্রেফারেন্স শেয়ার 90,000 টাকা ছিল। 90,000 টাকা মানে 9,000টা প্রেফারেন্স শেয়ার ছিল, না সরি 900টা প্রেফারেন্স শেয়ার ছিল। 900টা প্রেফারেন্স শেয়ার ছিল। তো প্রেফারেন্স শেয়ার কত পার্সেন্ট প্রেফারেন্স শেয়ার ছিল? কোশ্চেনটা পড়। 10% প্রেফারেন্স শেয়ার ছিল। তা আমি কি বলেছি? বি কোম্পানি প্রেফারেন্স শেয়ার যে ছিল, আমি ওদের বলেছি দেখো তোমাদের আমি একটা প্রেফারেন্স শেয়ার দেবো 11%, প্রেফারেন্স শেয়ার হবে 11%। তোমায় তো 10% প্রেফারেন্স শেয়ার ছিল, আমি তোমাদের 10 এর জায়গায় 11%। বলি স্যার এতে আমার লাভ কি হলো? আমার আমার ওই কোম্পানি 10% প্রেফারেন্স, 10% ছিল মানে 10% ডিভিডেন্ড পেতে। এখন তোকে 11% দিয়ে, মানে তুই 11% ডিভিডেন্ড পাবি। আগে তুই 100 টাকায় 10 টাকা ডিভিডেন্ড পেলে, এখন 100 টাকায় 11 টাকা ডিভিডেন্ড পাবি। তো লাভ হলো না তো? অর্থাৎ আগে 10% ছিল, এখন সেটা 11% হয়েছে। আরেকটা কথা মাথায় রাখবি, কোশ্চেন থাকে অনেক সময়, কোশ্চেন করে স্টুডেন্টরা, স্যার পারচেস কনসিডারেশন মধ্যে কি আইটেম থাকে? 3টে আইটেম, বেশি আছে 3টে। ইকুইটি শেয়ার আসে, প্রেফারেন্স শেয়ার আসে, ক্যাশ আসে, আর কিছু আসে। ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ক্যাশ। তো এই ছিল কোশ্চেন। বুঝেছে? তারপর কি বলেছে? 2 3 হলো। 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলছে ডিবেঞ্চার হোল্ডার অফ বি লিমিটেড। আচ্ছা বি কোম্পানি ডিবেঞ্চার কত ছিল? দেখ বি কোম্পানি ডিবেঞ্চার, এই যে বি কোম্পানি ডিবেঞ্চার 50,000 টাকা ডিবেঞ্চার ছিল। তো ওদেরও তো পেমেন্ট করতে হবে। বলছে বি কোম্পানি যে ডিবেঞ্চার ছিল, ওদেরকে ডিবেঞ্চার দেবে এ কোম্পানি, এবং ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট সেম থাকবে। তো যে ম্যানেজমেন্ট অফ এ লিমিটেড ভ্যালুড দ্য অ্যাসেটস অ্যাজ বিলো দ্য ফর দ্য পারপাস অফ অ্যাবজর্পশন অফ বি লিমিটেড। মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু এখন 2,08,000 হবে, প্ল্যান্টের দাম 5 লাখ, ইনভেন্টরি 70,000 টাকা। তো কি বলেছে? বি কোম্পানির বইতে জার্নাল করতে অ্যান্ড লেদার করতে। কি বললাম তো কি করতে বলেছে? বি কোম্পানির বইতে জার্নাল লেদার দুটোই। বি মানে কোন কোম্পানি? বি মানে ওল্ড কোম্পানি। বি মানে ওল্ড কোম্পানি, মানে ভেন্ডার কোম্পানি। ভেন্ডার কোম্পানি বলতে জার্নাল লেদার দুটোই করতে বলেছে। অ্যান্ড কি লেখা আছে তারপর? জার্নাল রিলেটেড টু অ্যাবজর্ব। এবার বলেছে পাস জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ এ লিমিটেড, এ কোম্পানি নতুন কোম্পানির মধ্যে জার্নাল করতে বলেছে, এবং আর কিছু করতে বলেছে না। তাহলে বুঝে গেল, কোশ্চেন পড়ে বুঝে গেছে। ঠিক আছে, কোশ্চেন পড়ে বুঝে গেছে। এবার আমার সঙ্গে সঙ্গে বলি, সবার ফার্স্ট কঠিন কাজ বল বা সোজা কাজ বল, যাই বলিস, সেটা হচ্ছে ওয়ার্কিংস। সবার ফার্স্ট কি করবো? লেখ ওয়ার্কিংস লেখ। এই ওয়ার্কিংসটাই মেন। কি লিখবো? ওয়ার্কিংস এর নাম লেখ, পারচেস কনসিডারেশন। আমার সঙ্গে সঙ্গে লেখ, ওয়ার্কিংস এর নাম লেখ, পারচেস কনসিডারেশন। ওয়ার্কিংস এর নাম কি লিখলাম? পারচেস কনসিডারেশন। ঠিক আছে, মন দিয়ে শুনবি, মন দিয়ে শুনবি। কি লিখছি দেখ, প্রথমে লিখছি ক্যাশ। প্রথমে ক্যাশ বলেছিল, ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল ক্যাশ টাকা দিচ্ছি, ক্যাশ। ক্যাশ পেমেন্ট লেখ, ক্যাশ পেমেন্ট টু ইকুইটি শেয়ার হোল্ডার, ক্যাশ পেমেন্ট টু ইকুইটি শেয়ার হোল্ডার।
তাহলে ক্যাশ টাকা কাদের দেবো? তুই আজকে কারোর ব্যবসা কিনলে, তুই যদি আজকে কারোর ব্যবসা কিনিস তাদের কাকে দিবি টাকা? ব্যবসা, ওই ব্যবসা যে মালিক ছিল মালিককে তো টাকা দিবি, একই তুই অন্য কাউকে টাকা দিবি? আজকে যদি আমি কারোর ব্যবসা কিনি তাহলে সেই ব্যবসার মালিককে তো টাকা দেবো। ইকুইটি শেয়ার হোল্ডার মানে সেই ব্যবসার মালিক, সেই ব্যবসার মালিককে ক্যাশ টাকা দিচ্ছে, ক্যাশ পেমেন্ট টু ইকুইটি শেয়ার হোল্ডার। ঠিক আছে তো? কোন কোম্পানি ইকুইটি শেয়ার হোল্ডার? অফ, বল অফ বি লিমিটেড, অফ বি লিমিটেড। স্যার কত টাকা দেবো বলেছিলাম? বলছে বি কোম্পানির একটা শেয়ার থাকলে 3.5 টাকা দেবো বলেছিলাম। তাহলে কতগুলো শেয়ার ছিল? 30,000টা। দেখাবো, খুলে দেখাবো? এই দেখ কতগুলো শেয়ার ছিল, দেখ লিখেছিলাম, এই দেখ 3 লাখ টাকা ছিল, 10 দিয়ে ভাগ করলে 30,000টা শেয়ার, 30,000টা শেয়ার 3.5 টাকা করে দেবো, কত হচ্ছে? 1,05,000। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা না শোন, ইন্টারনাল রিকনসিলিয়েশন সোজা চ্যাপ্টার, এটা অনেক সোজা চ্যাপ্টার। ইন্টারনাল রিকনসিলিয়েশন জার্নাল উল্টোপাল্টা দেয়, মানে একটা পয়েন্ট আননোন পয়েন্ট থাকতে পারে, এখানে আননোন একই থাকে, ব্যাপার একই থাকে। যদি বুঝতে পারিস তাহলে চ্যাপ্টার খুব ইজি। এটা কেন করাচ্ছি? রিস্ক কম, দুটো করে গেলে একটা তো জলের মতো অঙ্ক দেবেই, এই জন্য দুটো করছে। 1,05,000 হয়ে গেল, এটা ক্যাশ হয়ে গেল একটা। তারপর কি নেবো? এবার দেখবো শুধু কি ওদের ক্যাশ দিচ্ছি? না স্যার, ক্যাশ কেন দিচ্ছেন? ইকুইটি শেয়ারও দিচ্ছে। কি লিখবো? ইকুইটি শেয়ারস ইন এ লিমিটেড। কোন কোম্পানি ইকুইটি শেয়ার দিচ্ছি? এ কোম্পানির ইকুইটি শেয়ার দিচ্ছি, এ কোম্পানি ইকুইটি শেয়ার দিচ্ছি। কি বলেছিলাম? ইকুইটি শেয়ার কি দেবো বলেছিলাম? বলেছিলাম আমি বি কে বলেছিলাম, দেখো বি, তোমার যদি দুটো শেয়ার থাকে আমি তোমাকে 3টে দেবো, দুটো থাকলে 3টে দেবো, তাহলে একটা থাকলে কত দেবে? 3/2। দুটো থাকলে 3টে দেবে, তাহলে একটা থাকলে 3/2। তা ছিল কতগুলো শেয়ার? 30,000টা শেয়ার। এতগুলো শেয়ার দিচ্ছি, কতগুলো শেয়ার আমি এখানে লিখলাম, এতগুলো শেয়ার। কতগুলো শেয়ার দিচ্ছি হিসেব করে দেখ, 45,000টা, 45,000 শেয়ার। কিন্তু একটা শেয়ার কত করে? 12.50 টাকা করে দেয়। 45,000 ইন্টু 12.50 টাকা, 5,62,500। ঠিক আছে, 5,62,500 হয়ে গেল। লাস্ট কি দেবো বলেছিলাম? পর অ্যাডজাস্টমেন্ট পর এ বি 1 2 বললাম। 3 নম্বর কি বলেছিলাম? বলছে বি কোম্পানির যে প্রেফারেন্স শেয়ার হোল্ডার ছিল তাদেরকে বলেছি দেখো তোমাদেরকেও আমি তোমাদের বি কোম্পানির প্রেফারেন্স হোল্ডাররা কত টাকা পায়? 90,000 টাকা পায়, ওদের টাকাটাও দিতে হবে। ওদের বলেছিলাম যে তোমাদের একটা প্রেফারেন্স শেয়ার থাকলে একটা প্রেফারেন্স শেয়ারই দেবো, তোমাদের আগে 10 ছিল, এখন তোমাদের এমনি 11 তৈরি। তাহলে কি লিখবি? লিখ 11% প্রেফারেন্স শেয়ারস ইন এ লিমিটেড। কত টাকা? 90,000 টাকাই দেবো কিন্তু, হ্যাঁ 90,000 টাকাই দেবো, কারণ 90,000 টাকা বলতে 90,000 টাকাই দেবো, আলাদা জিনিস, শুধু আগে 10 ছিল, ওটা 11 হয়ে গেছে, ব্যাস। যোগ কর, পারচেস কনসিডারেশন বেরিয়ে গেল, 5,62,500 যোগ 1,05,000 যোগ 90,000 কত হচ্ছে? 7,57,500। এত টাকা ওদের দিলাম, বুঝতে পারলি তো? এটা হচ্ছে ওদের টাকা দিচ্ছি, 7,57,500। একদিন কি শিখেছিলি? এরপরে করতাম কি, নেট অ্যাসেট টেকেন ওভার বের করতাম। যখন নেট অ্যাসেট টেকেন ওভার লেখ, নেক্সট নেক্সট কাজ লেখ, নেট অ্যাসেটস টেকেন ওভার। কি লিখবো? নেট অ্যাসেট টেকেন ওভার। আচ্ছা আমি কার ব্যবসা কিনছি? আচ্ছা আমি বলতে কি এখানে, আমি মানে এ, আমি হচ্ছে এ। এ কার ব্যবসা কিনছে? বির ব্যবসা কিনছে। তাহলে বির ঘরগুলো দেখবি, শুধু বির ঘর দেখবি, এর ঘর দেখবি না, শুধু বির ঘর দেখবি। কারণ এ কার অ্যাসেট কিনছে? বির অ্যাসেট কিনছে। এ কার বিজনেস কিনছে? বির বিজনেস কিনছে। তাহলে বির বিজনেস কিনছে, বির অ্যাসেট, বির লাইবিলিটি, এরটা ভুলেও আসবে না। আরে আমি কখন আমার অ্যাসেট নেবো কেন? আমি তো বির ব্যবসা কিনছি, তাহলে বির বির অ্যাসেট গুলো দেখবি। তাহলে কি লিখবো এখানে? টোটাল অ্যাসেটস। তাহলে প্রথমে লিখতে হবে টোটাল অ্যাসেটস। কি ছিল দেখ, অ্যাসেট সাইডের দিকে দেখা, দেখ অ্যাসেট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল, দেখ 1.5 লাখ। যদি অসুবিধা হয় আমার সঙ্গে কথা বলবি। স্যার অ্যাসেট দেখ ভালো করে দেখ, আমি দেখাচ্ছি, দেখ অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস, তারপরে কি ছিল? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, তার নিচে কি ছিল? টেনজিবল অ্যাসেটস, 3 নম্বর নোট। তার মানে নোট 3-এ চলে আসতে হবে তোকে।
নোট 3-এ কি আছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত? 1.5 লাখ টাকা। কিন্তু আমি বি কোম্পানির ল্যান্ড ছিল কত? 1.5 লাখ টাকা। এইবার দেখ এই ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে বা কমে গেছে? অনেক সময় কোশ্চেনে বলে দেখ নিচে বলেছে ল্যান্ডের ভ্যালু কত? 2 লাখ 8। অর্থাৎ 1.5 লাখ টাকার ল্যান্ড আমি ভ্যালুয়েশন করে কত দাঁড়িয়েছে? আজকে 2 লাখ 8। তাহলে আমাকে 2 লাখ 8ই দিতে হবে। তাহলে বুঝতে পারলি তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা লিখবি? 2 লাখ 8 লেখ। এখানে লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ 8,000। ঠিক আছে? তারপর প্ল্যান্টের মেশিনারি দেখ বইতে কত ছিল? প্ল্যান্টের 3 লাখ টাকা ছিল, কিন্তু আমি কি 3 লাখ টাকায় দেবো নাকি বেশি দেবো না কম দেবো? দেখি প্ল্যান্টের ভ্যালু 5 লাখ টাকা। 5 লাখ দেবো, 3-এরটা 5 লাখ দিতে হচ্ছে। 5 লাখই দেবো আমি। ঠিক আছে তো? এরকম করে পড়তে হবে। তারপর কি ছিল? প্ল্যান্টের মেশিন এটা হয়ে গেল। ট্যানজিবল ইনভেন্টরি মানে স্টক কত ছিল? 90,000 টাকা। কিন্তু স্টকের ভ্যালু কত দাঁড়াচ্ছে এখন? 70। তাহলে স্টক 70,000 টাকা দেবো। স্টক তো লিখবো না, লিখবো ইনভেন্টারিজ। ঠিক আছে তো? ইনভেন্টরি 70,000 টাকা। তারপর কি ছিল? ডেটার্স 30,000 টাকা। ডেটার্সের ভ্যালু কিছু বলছে না স্যার, ডেটার্স কিছু বলেনি, তাহলে ডেটার্স যা ছিল তাই হয়েছে। বুঝতে পারলি তো? যদি কখনো বলে দেয় অ্যাডজাস্টমেন্ট ভ্যালু বেড়ে গেছে, তাহলে বেড়ে যাওয়া ভ্যালু নিতে হবে। কিন্তু মনে হয় যে না না ভ্যালু কিছু চেঞ্জ হয়নি, তাহলে ওই ভ্যালুটাই নিবি। কি বললাম বুঝতে পারলি তো? নতুন কোম্পানি, আমি তো নতুন কোম্পানি, আমি তো আমি যেই দাম দিচ্ছি সেই দামই নেব। বুঝতে পারলি তো? মাথায় রাখতে হবে। তাহলে কি লিখবো? ইনভেন্টরি পর ডেটার্স ছিল তো? ডেটার্স কত ছিল বললাম বল? ডেটার্স 30,000 টাকা। আর কি ছিল বল? ব্যাংক। ব্যাংক কত ছিল বল? 30,000 টাকা। তাহলে এতগুলো অ্যাসেট নিয়ে নিল। যোগ কর দেখি, যোগ করে দেখ একবারে করা যায় নাকি। 2 লাখ আর 5 লাখ 7 লাখ। 7 লাখ 8, 7 লাখ 8 আর 70 30 1 লাখ মানে 8 লাখ 8 আর 30, 8 লাখ 38,000। টোটাল অ্যাসেট কত টাকা নিলাম? 8 লাখ 38,000 টাকার অ্যাসেট নিলাম। ঠিক আছে? এর থেকে মাইনাস করতে কি শিখেছি? এক্সটার্নাল লাইবিলিটিস লাইক ঠিক আছে তো? দেখি এক্সটার্নাল লাইবিলিটির মধ্যে কি কি আছে। এখানে লাইবিলিটির মধ্যে কি কি আছে? লাইবিলিটির মধ্যে কি লাইবিলিটি নিচ্ছি? ওর কোম্পানি থেকে আমি কি লাইবিলিটি নিচ্ছি এটা তোকে বোঝাচ্ছি। ঠিক আছে তো? ওর কোম্পানি কি লাইবিলিটি নিচ্ছি দেখ। ওর কোম্পানি ডিবেঞ্চার নিচ্ছি 50,000 টাকা আর কেইডার্স নিচ্ছি 20,000 টাকা। লিখবো কি? 12% ডিবেঞ্চার 50,000 টাকা আর 2 কেইডার্স 20,000 টাকা। 10% ডিবেঞ্চার্স 50,000 টাকা, কেইডার্স 20,000 টাকা। 50 আর 20 70,000 টাকা। তাহলে 8 লাখ 38 থেকে 70 বাদ দিয়ে কত হচ্ছে দেখ? 8 লাখ 38 থেকে 70,000 টাকা বাদ দিয়ে দেখ কত হচ্ছে? 7,68,000 তার মানে বি কোম্পানির কত টাকার বিজনেস নিয়ে নিচ্ছে? এত টাকা, 7,68,000 টাকার বিজনেস নিয়ে নিচ্ছে। ঠিক আছে? কত টাকা নিচ্ছে বল? ধর ধর আমি এ তুই বি। তুই বি। তোর তোর ব্যবসার ভ্যালু কত? ব্যবসার ভ্যালু 7,68,000। তোর ব্যবসার ভ্যালু আজকের দিনে দাঁড়িয়ে 7,68,000। আমি তোর 7,68,000 টাকার ব্যবসা নিয়ে নিই, তোকে টাকা দিতে হবে। তুই কত টাকা দিয়েছি জানিস? তোকে টাকা দিয়েছি 7,57,500। এই তোকে এই টাকাটা দিয়েছি, তোকে এই টাকাটা দিয়েছি, তোকে এই টাকাটা দিয়েছি। তোকে এই টাকাটা দিয়েছি, কিন্তু তোর থেকে দিয়েছি কত? 7,68,000 নিয়েছি। তাহলে কি নিয়েছি? তাহলে না, প্রশ্ন হলো তোর থেকে নিয়েছি কত বল? 7,68,000 টাকা। তোর থেকে 7,68,000 নিয়েছি, কিন্তু তোকে দিয়েছি কত? 7,57,500। তোকে দিয়েছি 7,57,500। কিচ্ছু হবে না। ঠিক আছে তো?
তোকে দিয়েছি কত? 7,57,500। তাহলে তোকে বেশি দিয়েছি না কম দিয়েছি? কম। তোকে বেশি দিয়েছি না কম দিয়েছি? তোকে কম দিয়েছি, হ্যাঁ, কম। তাই তো? তাহলে কম, তোকে যদি আমি কম দিই তাহলে আমার মানে আমি আমার লাভ হয়েছে না লোকসান হয়েছে? তোর থেকে ধর আমি 10 টাকা নিয়েছি, তোকে আমি 7 টাকা দিয়েছি, তাহলে আমি তোকে 3 টাকা কম দিয়েছি। তাহলে এই যে 3 টাকা কম দিলাম, আমার লাভ হলো না লোকসান হলো? আমার লাভ হলো। লাভটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। কি বললাম? লাভটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে তো? তাহলে লিখবো, এখানে লিখবো, নিচে লিখবো ক্যাপিটাল রিজার্ভ। কত টাকা ক্যাপিটাল রিজার্ভ বেরোবে? মাইনাস করবে 7,68,000 মাইনাস 7,57,500। কত টাকা হচ্ছে? বাদ দিয়ে ক্যাপিটাল রিজার্ভ বেরিয়ে গেল তো 10,500 টাকা। এটা হচ্ছিল সবচেয়ে মানে কাজ ছিল, আসল কাজ করে 10,500 টাকা ক্যাপিটাল রিজার্ভ। এই এত অব্দি যে করলাম, এইসব তো ঠিক আছে, স্ট্যান্ডার্ড টাইপের। এবার জার্নাল করবো, জার্নাল করবো। কার বইতে? নতুন কোম্পানি। নতুন কোম্পানির নাম কি ছিল? এ। লিখবো ইন দা বুকস অফ এ লিমিটেড। জার্নাল কর, ইন দা বুকস অফ এ লিমিটেড। এ লিমিটেড নতুন কোম্পানি, ওর জার্নাল করতে বলেছে। দেখ, জার্নাল করা খুব সোজা। দেখ, এদিক তাকা, এদিক তাকালে জার্নাল হয়ে যাবে। দেখ, আমি আমি বিড থেকে কি কি কিনেছি? বিড থেকে ল্যান্ড কিনেছিস, প্ল্যান্ট কিনেছিস, ইনভেন্টরি কিনেছিস, ডেটার্স কিনেছিস, ব্যাংকে। এইগুলো তোর অ্যাসেট। অ্যাসেট বাড়ছে মানে ডেবিট হবে। এগুলো সব ডেবিট লিখবি, সব দেখে দেখে ডেবিট লিখবো। লেখ, খাতা দেখে দেখে লেখ। বলছি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 2,08,000 টাকা। তারপর প্ল্যান্ট অ্যান্ড মেশিন কত টাকা ডেবিট হবে? 5,00,000 টাকা। তারপর ইনভেন্টরি ডেবিট হবে 70,000 টাকা। ঠিক আছে তো? তারপর ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা। ঠিক আছে তো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা। খুব সোজা জিনিস। অ্যাসেট কিনছিস, তাহলে অ্যাসেট ডেবিট হয়ে গেল। অ্যাসেট গুলো ডেবিট, সব বসিয়ে দিলাম অ্যাসেট ডেবিট। এবার শুধু অ্যাসেট কিনছিস না, না স্যার, লাইবিলিটিও তো নিচ্ছি। তাহলে লাইবিলিটি কেইট হয়, লাইবিলিটি কেইট হয়। তাহলে একটু 10% ডিবেঞ্চার, টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ডিবেঞ্চার কত ছিল বল? এই ডিবেঞ্চার না 12% ছিল। এটা এটা 10% না, সরি, এটা 12% ছিল। আমি ডিবেঞ্চারটা ভুল দেখেছি। এমনি অ্যামাউন্টে কোনো চেঞ্জ নেই, অ্যামাউন্ট ঠিক আছে, বুঝেছিস? শুধু ওটা 12% ছিল, ওটা ভুল দেখেছিলাম। 12% ডিবেঞ্চার ছিল, এখানে 10-এর জায়গায় শুধু 12% হবে। 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট কত টাকা হবে? 50,000 টাকা। ঠিক আছে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট পার্সেন্টেজ দেখতে ভুল করেছিল। প্রেফারেন্স শেয়ার ছিল 10%। আর কি হবে? 2 কেইটার্স। কত টাকা ছিল কেইটার্স? 20,000 টাকা। হলো তো? এবার দেখ, শেষ হয়নি, এ তো হলো। এইবার আমি আমি এ, ঠিক আছে, আমি এ, কিন্তু এই ব্যবসাটা কার থেকে নিয়েছি? বিদ থেকে নিয়েছি। তাই এখানে যার থেকে কিনেছিস তার নাম লিখতে হবে, ব্যাস। আর কিছু, যার থেকে তার নাম। টু বি লিখিস না, বির আগে না একটা কথা ইউজ করতে হয়, লিকুইডেটার বলে একটা কথা ইউজ করতে হয়। লিকুইডেটার, লিকুইডেটার অফ বি লিমিটেড। লিকুইডেটার অফ বি লিমিটেড। কত টাকা? স্যার টাকা কত লিখবো এখানে? স্যার এখানে টাকাটা কত লিখবো জানিস? টাকা কত লিখতে হয়? ব্যালেন্স না, পিসি যে পারচেস কনসিডারেশন বেরিয়েছিল, মনে পড়ে? হ্যাঁ, ওই টাকাটা লিখতে হবে। পারচেস কনসিডারেশন কত বেরিয়েছিল? 7,57,500, মনে পড়ছে? হ্যাঁ। ওই টাকাটা বোঝাতে হবে। এখানে পারচেস কনসিডারেশন টাকাটা লিখতে হবে। লিকুইডেটার অফ বি লিমিটেডে পারচেস কনসিডারেশন টাকাটা লিখতে হবে। ঠিক আছে? কত টাকা? 7,57,500। ঠিক আছে, 7,57,500। এইবার আমি যে যার থেকে ব্যবসা কিনলাম, ব্যবসাটা কেনাতে আমার লাভ হলো না লোকসান হলো?
আমি ব্যবসাটা কিনে কত কি হয়েছিল দেখ, এই মতো বের করলাম 10,500 লাভ হলো, আর লাভ ক্রেডিট হয়, লাভ হলে ক্রেডিট, লস হলে ডেবিট, লাভ ক্রেডিট, তাহলে ক্রেডিটে লিখবো লাভ, লাভটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। প্রথম জার্নাল কমপ্লিট। দেখে মনে হচ্ছে অনেক বড় জার্নাল, সত্যি অনেক বড় জার্নাল, কিন্তু জার্নাল কোনো কঠিন না, মানে একবার বুঝতে পারলে সোজা। এই জার্নাল আমার কি বলবো কি 12-এও এই জার্নালটা আছে। 12 এরকম একটা জিনিস আছে, একটা কনসেপ্ট আছে, তোরাও করে এসেছিস হয়তো মনে নেই। একটা একজন আর একজনের বিজনেস কিনলে কি হয়, এই তো জার্নাল হয়। একজন আরেকজনের বিজনেস কিনলে কি জার্নাল, এটাই হয়। আমাদের 12 আসে প্রতি বছর পরীক্ষা এরকম টাইপের, বাট ওখানে ওখানে এত পয়েন্ট থাকে না, ওখানে ছোট থাকে, 2-3টে পয়েন্ট থাকে। যাই হোক, হয়ে গেল। এবার কি করব, বি কত পায় আমার কাছে, আমি তো বি কে বলেছি বি তোমাকে আমি এই টাকাটা দেবো, বলেছিলাম না? তা টাকাটা কিভাবে দেবো, 7,57,500 কিভাবে দেবো? ওকে দিয়েছি ক্যাশ টাকা দিয়েছি, ওকে শেয়ার দিয়েছি, মনে পড়ছে? ওইটাই ভেঙে ভেঙে দিতে হবে, ওটাই ব্রেক করতে হবে এন্ট্রিটা। তাহলে কি করবো, ওকে যখন পেমেন্ট করতে যাবো, এই টাকাটা ও পাবে, তাই লিখবো ডেবিট, বা ডেবিট লিখবো ওকে যখন পেমেন্ট করবো, লিকুইডেটার্স অফ বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 7,57,500, ঠিক আছে। 2 ওকে শেয়ার দিচ্ছি, 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল। দেখ প্রশ্ন হলো স্যার ওকে কতগুলো শেয়ার দিচ্ছেন, দেখ এই মতো বের করেছিলাম নিশ্চয়ই, দেখ কোথাও বের করেছিলাম, এই দেখ ওকে কতগুলো শেয়ার দিচ্ছিলাম, দেখ শেয়ার কতগুলো দিচ্ছি, ইকুইটি শেয়ার, এই 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 45,000টা শেয়ার, দেখ 45,000টা শেয়ার দিচ্ছি, কত টাকা দামে, 12.5 টাকা, যার মধ্যে 10 টাকা ফেস ভ্যালু আর 2.5 টাকা প্রিমিয়াম। 12.5 তো 12.5 মধ্যে 10 টাকা ফেস ভ্যালু, 10 টাকা ক্যাপিটাল আর 2.5 টাকা প্রিমিয়াম, লিখবো 2 শেয়ার ক্যাপিটাল 45,000 ইন্টু 10, 4,50,000, 2.5 টাকা প্রিমিয়াম, কি লিখবো 2 সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, 45,000 ইন্টু 2.5 করে দেখ কত বেরোচ্ছে, 45,000 ইন্টু 2.5 করে দেখ 1,12,500, তাই তো। ওকে কি শুধু শেয়ারই দিয়েছি, না না স্যার ক্যাশ দিয়েছেন তো, ক্যাশ মনে পড়ছে, ক্যাশ কত টাকা দিয়েছিলাম, ক্যাশ প্রথমেই করেছিলাম, টু ক্যাশ, হ্যালো ম্যাম 5,000 টাকা টু ক্যাশ, ক্যাশ কত টাকা বের করেছিলাম, 5,000। 1,05,000। দেখ ভাই ঘাবড়ে যাস না, এদিক শোন, আমি বিকে বলেছিলাম তোমাকে আমি 7,57,500 টাকা দেবো, বলেছিলাম যে এই টাকাটা দেবো, কিন্তু এই টাকা কি দেবো, কিছুটা ক্যাশ দেবো, কিছুটা শেয়ার দেবো, এগুলোকে ব্রেক করতে হচ্ছে, এই জার্নালটা ব্রেক করতে হবে, ব্রেক করলে তাহলে দেখ এখনো কিন্তু 7,57,500 হয়নি, কেন কি করে হবে, তুই ভাব কি করে হবে, তুই কি বলেছিলি, তুই কি দিবি, তুই বলছিস ক্যাশ দিবি, ক্যাশের এন্ট্রি করেছিস, তুই বলি ইকুইটি শেয়ার এন্ট্রি, প্রেফারেন্সিয়াল এন্ট্রি করেছিস এখন, এটা এন্ট্রি করতে হবে তো, তাহলে তুই কি প্রেফারেন্সিয়াল দিবি, না স্যার 11% প্রেফারেন্সিয়াল দেবো 90,000 টাকা, এটাই লিখবি 11% প্রেফারেন্সিয়াল 90,000 টাকা। 11% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা, 90,000 টাকা, দেখ 2 সাইড ট্যালি কর, মিলে গেছে। বেঁকে গেছে আর কি, ও ঠিক আছে, মেন তো অঙ্ক বোঝানি কথা, দাগ বেঁকে গেলে আর কি যায় আসে, ঠিক আছে বোঝা গেল তো, এত অব্দি ক্লিয়ার হচ্ছে, মিলতে পারতো, আমি তো বলছি এখন সেখানে মিলেই গেছে অঙ্ক, তোর এখন সন্দেহ নেই। লাস্ট এন্ট্রি করবো, নতুন কোম্পানি বই জার্নাল শেষ হয়ে যাবে, স্যার কি লাস্ট এন্ট্রিটা কি বলবো, লাস্ট এন্ট্রি কি হবে, দেখ আমি ঠিক আছে, আমি বি কোম্পানির কত পার্সেন্ট ডিবেঞ্চার নিয়েছি, 12% ডিবেঞ্চার নিয়েছি, একটা লাইন ছিল, এই লাইনটা পড়ে দিই, বলেছিলাম আবার বলছি, এ দেখ কি লেখা আছে, ডিবেঞ্চার হোল্ডার অফ বি লিমিটেড, বি কোম্পানি কত পার্সেন্ট ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার ছিল, উইল রিসিভড ডিবেঞ্চার ইন এ লিমিটেড, অর্থাৎ বি কোম্পানি যে 12% ডিবেঞ্চার ছিল সেই ডিবেঞ্চারটা আমি নিয়ে নিয়েছি, ওকে আমি নতুন ডিবেঞ্চার দিয়েছি 12%, তাহলে কি হলো 12% ডিবেঞ্চার নিয়ে নিলাম, ঠিক আছে, করে ওকে নতুন ডিবেঞ্চার দিচ্ছি 12%, তাহলে জার্নালটা কি হবে, এইটাই জাস্ট জার্নালটা দেখা যাবে, জার্নালে খুব একটা এফেক্ট হবে না, কি হবে জানিস তো, আগে 12% ডিবেঞ্চার ছিল,
ভালো করে শোন, আগে কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল? 12%। 12% ডিবেঞ্চার ছিল। কোন কোম্পানি ডিবেঞ্চার ছিল ওটা? বি। এখন হয়ে যাবে এ কোম্পানি ডিবেঞ্চার। লিখবো কি? যেটা বলছি লেখ 12% ডিবেঞ্চার অফ বি লিমিটেড। বি লিমিটেডটা নিয়ে নিলাম। এখন কোন কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে? এ কোম্পানি। লিখবো টু 12% ডিবেঞ্চার অফ এ লিমিটেড। কত টাকা ছিল ডিবেঞ্চার? 50,000 টাকা। 50,000, 50,000 শেষ হয়ে গেল। নতুন কোম্পানি বই শেষ, নতুন কোম্পানি জার্নাল শেষ। কিছুই না, লাস্টে বলেছিল যে পুরোনো কোম্পানির যে 12% ডিবেঞ্চার ছিল তার বদলে ওদের নতুন ডিবেঞ্চার দেবো। অর্থাৎ আগে বিট ডিবেঞ্চার ছিল, এখন বিট ডিবেঞ্চার নিয়ে নিলাম, তাহলে লাইবিলিটি কমছে। লাইবিলিটি কমছে মানে ডেবিট হলো টু এ ডিবেঞ্চার। নর্মাল জিনিস ছিল এটা, অঙ্গনে এমন কিছু কঠিনত্ব ছিল না। এইবার কি বলেছে? স্যার হয়ে গেল, নতুন কোম্পানি শেষ, এবার রইল পুরোনো কোম্পানি। দেখ কোশ্চেন পরে, এবার পুরোনো কোম্পানি। দেখ এখানে কি বলেছিল? এ পয়েন্ট বলেছে ক্লোজ দ্য বুকস অফ বি লিমিটেড। বি কে পুরোনো কোম্পানি ছিল। বাই পাসিং জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রি করে বইটা ক্লোজ করতে হবে। অ্যান্ড প্রিপেয়ারিং নেসেসারি লেজার অ্যাকাউন্ট, এবং যে কটা লেজার খোলা যায় সে কটা লেজার খুলতে হবে। আমি আগে লেজার খুলে তোদের বুঝিয়ে দিই, তারপর জার্নালে বোঝাবো, ঠিক আছে? লেজারটা খুললে বেশি ইজি হয়। আমার সাথে লেজার খোল, আমি টি ফর্মে খুলছি। পুরোনো কোম্পানির বইতে না কি লেজার খুলতে হয় শোনেন। পুরোনো কোম্পানির বইতে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে হয়। পুরোনো থার্ড সেমিস্টারে একটা চ্যাপ্টার ছিল রেজলিউশন। থার্ড সেমিস্টারে একটা চ্যাপ্টার ছিল রেজলিউশন। রেজলিউশন মানে কি জানিস তো? ব্যবসা চালাতে পারছে না, ব্যবসা বন্ধ করে দেবে। পার্টনাররা ব্যবসা চালাতে পারবে, পার্টনাররা ব্যবসা বন্ধ করে দেবে। সবার প্রথম যেটা খুলতো তা করে রিয়ালাইজেশন। এখানেও তাই, কোম্পানি চালাতে পারছে না, কোম্পানি বন্ধ করে দিচ্ছে, তাহলে কি করবে? রিয়ালাইজেশন। ব্যবসা বন্ধ করলেও রিয়ালাইজেশন, কোম্পানি বন্ধ করলেও রিয়ালাইজেশন। ব্যাস, সিম্পল ব্যাপার। ওখানেও যা করতাম, যে থার্ড সেমিস্টার রেজলিউশন ভালো করে করতো সেই এই পার্ট ডেবিট ক্রেডিট হয়ে গেল। তারপর ওখানে আরেকটা অ্যাকাউন্ট খুলতাম, জানিস কি? ওখানে খুলতাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে পার্টনার্স ক্যাপিটাল জায়গায় কি করবো? ওখানে পার্টনার্স ক্যাপিটাল মানে কি? মালিকের কত টাকা পাওনা ছিল, মালিকের পাওনাটা খুলতাম। এখানে মালিক ইকুইটি শেয়ার হোল্ডার। ওখানে খুলতাম পার্টনার্স ক্যাপিটাল পার্টনারশিপে, আর কোম্পানিতে হবে ইকুইটি শেয়ার হোল্ডার। লিখবো ইকুইটি শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। টি ফর্মে খুলছি, সময় নেই, টাইম বাঁচানোর জন্য টি ফর্ম খুলি। ডেবিট ক্রেডিট, ঠিক আছে তো? এই থার্ড সেমিস্টারে আজকেই ধরবো রেজলিউশন। থার্ড সেমিস্টারের পরে আজকে ওদের রেজলিউশন শেখাবো, এইগুলোই শেখাবো, এটাই শেখাবো, ঠিক আছে তো? এবার দেখ কি হয় করতে হয় জানিস তো? হাতে টি ফর্মে দেখে নে, একদম ভেরি ভেরি সিম্পল। দেখ কি হয় করবো, দেখ কি করতে হয় জানিস তো? এদিক টাকা, এদিক টাকা। আর একটা কথা একটু মন দিয়ে শুনবি এখন যেটা বলছি। এই যে এখন ওল্ড কোম্পানি বইতে করবো না, ওল্ড কোম্পানি বইতে যা করবো এই ব্যালেন্স শিট আছে না, এই ব্যালেন্স শিটের ভ্যালু নিয়েই করবো। ব্যালেন্স শিটের বাইরে কোনো ভ্যালু নেবো না। এই যে এখানে ছিল না, বলি স্যার এই যে স্যার দেখুন না স্যার ল্যান্ডের ভ্যালু এখন 2,08,000 হয়েছে, নেবই না। এই নতুন কোম্পানির বইতে দেখ ল্যান্ডের ভ্যালু 2,08,000 হয়েছে, প্ল্যান্টের ভ্যালু 5,00,000, এ ধরবই না। পুরোনো কোম্পানির বইতে শুধু ব্যালেন্স শিটের ফিগার নিতে হয়, আর অন্য কোনো ফিগার নেওয়া যায় না। কি বললাম? কোন ফিগার নিতে হবে? ব্যালেন্স শিটের ফিগার। সবার প্রথম ট্রিক শিখিয়ে যে মনে রাখবি, এই যে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে কি আসে? যত অ্যাসেট সব ডেবিটে বসিয়ে দেবে, যত অ্যাসেট থাকবে ডেবিটে বসিয়ে দেবে। বুঝিস নি কি বললাম? বুঝিস নি কি বললাম? অ্যাসেট এখন যদি বলি স্যার অ্যাসেট বুঝি না, আরে অ্যাসেট কি? দেখ এ দেখ এখানে বলছি অ্যাসেট কি। অ্যাসেট কোথায় অ্যাসেট? এই যে স্যার অ্যাসেট, ঠিক আছে। সবার প্রথম প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ভাগ কর, ট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট কত আছে? হয় তুই ট্যানজিবল অ্যাসেট 4.5 লাখ টাকা লেখ, আর নাহলে তুই ভেঙে ভেঙে লেখ। স্যার আমি 4.5 লাখ টাকা লিখবো না, ভেঙে ভেঙে লিখবো, 1.5 লাখ লেখ, 3 লাখ লেখ, এগুলো সব রিয়ালাইজেশন ডেবিটে। তাহলে কি বুঝতে পারলি? পুরোনো কোম্পানির বইতে যদি খুলতে দেয়, পুরোনো কোম্পানির বইতে সবার প্রথম কি খুলতে হয়? রিয়ালাইজেশন করতে হবে। রিয়ালাইজেশন ডেবিটে যত অ্যাসেট সব বসিয়ে দেয়, মাথা খাটাতে হবে না তো, মাথা ধরতেই মানে মাথায় চিন্তা করতেই হবে না। যত অ্যাসেট রিয়ালাইজেশন ডেবিটে বসিয়ে। অ্যাসেট কি আছে বল? স্যার ল্যান্ড, ডেবিটে বসা। তারপর কি আছে? প্ল্যান্ট, ডেবিটে বসা। তারপর কি আছে? স্যার ইনভেন্টরি, ডেবিটে বসা। তারপর কি আছে? ডেটার্স, ডেবিটে বসা। তারপর ব্যাংক, ডেবিটে বসা। যা আছে ধরে ডেবিটে বসিয়ে দে। বুঝতে পারলি? হেভি সোজা জিনিস এটা, এখানে এত ইজি, এটা হচ্ছে এটা অনেক ইজি। তাহলে দেখ কি লিখবো প্রথমে, লেখ টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। লেখ টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, কত? 1.5 লাখ টাকা। টু
প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 3 লাখ টাকা। টু ইনভেন্টারি কত টাকা? 90,000 টাকা। টু ডেটার্স 30,000 টাকা। টু ব্যাংক 30,000 টাকা। সুন্দরভাবে করে দিলাম, সব কটা পোস্টিং হয়েছে তো? সুন্দরভাবে পোস্টিং হয়েছে স্যার, বুঝলাম, অ্যাসেট সব বসিয়ে দিয়েছি। যত ব্যালেন্স ছিল সব ব্যালেন্স বসিয়ে দিই অ্যাসেট সাইড, বুঝিস তো? দেখ এদিক টাকা, আমার সঙ্গে সঙ্গে তাকাবি, বুঝিস তো? দেখ এদিক টাকা কি বসিয়েছি, এই নন কারেন্ট অ্যাসেট পুরো বসিয়ে দিয়েছিস, আবার কারেন্ট অ্যাসেটও পুরো বসিয়ে, স্যার অ্যাসেট হয়ে গেছে বসিয়ে দিয়েছি। লাইবিলিটি, লাইবিলিটি বলতে কাকে বলে জানিস? লাইবিলিটি কাকে বলে জানিস? লাইবিলিটি বলতে এই নন কারেন্ট লাইবিলিটি আর কারেন্ট, আর কোনোটাকে লাইবিলিটি বলে না। এটা কিন্তু লাইবিলিটি নয়, এই শেয়ার হোল্ডার ফান্ডটাকে লাইবিলিটি বলে না, এটা লাইবিলিটি না। লাইবিলিটির মধ্যে কোনটা কোনটা পড়বে? নন কারেন্ট লাইবিলিটি আর কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটির মধ্যে কি আছে প্রথমে? 12% ডিবেঞ্চার, আগে শুনে নে। আর কি আছে? ক্রেডিটার্স। এই যে আমি এতক্ষণ যে বলছিলাম না, এই দেখ এখানে যে অঙ্ক করেছি, এখানে করলাম না, এখানে কি লিখেছি? নেট অ্যাসেট টেকেন ওভার কি? টোটাল অ্যাসেট মাইনাস এক্সটার্নাল লাইবিলিটি। এখানে এক্সটার্নাল লাইবিলিটিটাই নিতে হয়, এক্সটার্নাল লাইবিলিটি। কি বললাম বলতে পারি তো? অনলি এক্সটার্নাল লাইবিলিটি নিতে হবে। অনেকে বলে যে আগে যেমন ছোটবেলায় অঙ্ক করতি, যেমন 11 অঙ্ক করতি, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড লিখতে কি ক্যাপিটাল লিখতি, লোন লিখতি, কারেন্ট লাইবিলিটি। ওই ক্যাপিটালটা মালিকের পাওনা। এখানে এক্সটার্নাল লাইবিলিটি বলতে বাইরের লাইবিলিটি, বাইরের লোক কত টাকা চাইবে তোর কোম্পানির কাছে এসে, বাইরের লোক কত চাইবে, এটাকে বলে লাইবিলিটি। ঠিক আছে, এটাকে বলে লাইবিলিটি। তাহলে লাইবিলিটি বলতে কোনটা? ও স্যার 50,000 টাকা আর 20,000। স্যার কোন দিক নেবো এটা? এটা যত অ্যাসেট কোন দিক নিলি? ডেবিটেডলি। লাইবিলিটি কোন দিক লিখবি? সিম্পল জিনিস, অ্যাসেট ডেবিটে লাইবিলিটি ক্রেডিট, অ্যাসেট ডেবিটে লাইবিলিটি ক্রেডিট। আবার বলছি, অ্যাসেট ডেবিটে লাইবিলিটি ক্রেডিট। তাহলে লাইবিলিটি ক্রেডিট দিকে লেখ, লাইবিলিটি সাইডে এই ক্রেডিটে লেখ। প্রথমে কি লিখবি? কি বাই 12% ডিবেঞ্চার, লেখ বাই 12% ডিবেঞ্চার। কত টাকা? 50,000 টাকা। আর এখানে লিখবো বাই ক্রেডিটার্স, কত টাকা? 20,000 টাকা। হয়ে গেল, হয়ে গেল তো? দেখ তারপর কি কি লেখা হয়ে গেল বল, কি কি লেখা হয়ে গেল? দেখ যেগুলো লেখা কেটে দিই। দেখ 2 নম্বর পুরো হয়ে গেছে, 2 নম্বর পুরো হয়ে গেল, 3 নম্বর পুরো হয়ে গেছে, এদিকে অ্যাসেট সাইড পুরো হয়ে গেছে। কিন্তু বাকি আছে কি? যাক এই পোর্শনটা নিয়েছি, এই পোর্শনটা এখনো পর্যন্ত হাত দিয়েছিস না, এটা করতে হবে। কি লেখা আছে প্রথমে বল? এখানে শেয়ার ক্যাপিটাল, কিন্তু নোট 1 নম্বর। তাহলে কি আছে? ইকুইটি শেয়ার কত আছে? ইকুইটি শেয়ার কত? 3 লাখ। আর প্রেফারেন্স শেয়ার 1 লাখ। এখানে কি লিখেছি পরের অ্যাকাউন্টের নাম? ইকুইটি শেয়ার হোল্ডার। স্যার ইকুইটি শেয়ার হোল্ডার মানে কোম্পানির যারা অরিজিনাল মালিক, অরিজিনাল। দেখ কোম্পানির মালিক দুজন হয়, একটা ইকুইটি শেয়ার হয়, একটা প্রেফারেন্স শেয়ার হয়। ইকুইটি শেয়ার হোল্ডারদের বলা হয় অরিজিনাল মালিক, প্রেফারেন্স শেয়ার হোল্ডার অরিজিনাল মালিক নয়। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডারদের কত পাওনা? ইকুইটি শেয়ার হোল্ডারদের কত পাওনা বল, তুই বলতে পারবি? এই ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে কোনটা নেওয়া উচিত? 3,90,000 নেওয়া উচিত নাকি 3 লাখ নেওয়া উচিত? 3 লাখ 3 লাখ। কারণ ইকুইটি শেয়ার হোল্ডার তো 3 লাখ টাকাই নেবো, 90,000 টাকা কেমন নেবো? তাহলে কি লিখবো? ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবো। আচ্ছা আরেকটা কথা, মালিকের পাওনা এই দিক থাকে, এই দেখ ইকুইটি শেয়ার হোল্ডার, এটা লাইবিলিটি, লাইবিলিটি বাড়ে এইদিকে, কমে এইদিকে। ঠিক আছে, তাহলে ক্রেডিট দিকে লিখবো কি? বাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল। নিশ্চয়ই বুঝতে পেরেছিস এটা? এই 3 লাখ টাকা মালিকদের পাওনা তো, হ্যাঁ কি না? তো ক্রেডিটে লিখলাম, মালিকের পাওনা হলে ক্রেডিটে লিখবি। বোঝা গেল তো? কে রে, নিশ্চয়ই বুঝে গেছিস। আর কি পাওনা? এই দেখ রিজার্ভের টাকা, দেখি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, সারপ্লাস, এগুলো কাদের পাওনা? এটাও মালিকের পাওনা। প্রফিটের টাকা কার পাওনা থাকে? ব্যবসার মালিকের। প্রফিট কার পাওনা? ব্যবসার মালিকের পাওনা। তাহলে রিজার্ভ এগুলো প্রফিট। তাহলে লেখ ক্রেডিট দিকে লেখ জেনারেল রিজার্ভ 1 লাখ টাকা, লেখ ক্রেডিট দিকে লেখ জেনারেল রিজার্ভ 1 লাখ টাকা। লিখলাম 1 লাখ টাকা। তারপর কি ছিল বল? সারপ্লাস। এটা ছিল না সারপ্লাস, মানে এসপিএল। আমরা তো এসপিএল লিখি, সারপ্লাস লিখি না, লিখে এসপিএল লিখি। এসপিএল কত ছিল? এসপিএল 40,000। 40,000 টাকা। এই টাকাগুলো পাও, ঠিক আছে? দেখ তাহলে সব পোস্টিং এলো, মুছে দিই জায়গাগুলো।
সব হয়ে গেল স্যার, সব হয়েছে তো আপনি 90,000 টাকা নেননি, বাকি সব হয়ে গেছে। সত্যি 90,000 টাকা নেই। এই টাকাটা কাদের, এই টাকাটা কারা পায়? প্রেফারেন্সিয়াল। তাহলে প্রেফারেন্স শেয়ার থাকলে প্রেফারেন্সিয়াল একটা অ্যাকাউন্ট খুলতে, ঠিক আছে? প্রেফারেন্স শেয়ার থাকলে প্রেফারেন্স একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তাহলে কি অ্যাকাউন্ট করবো? অ্যাকাউন্টের নাম কি লিখবো? প্রেফারেন্স শেয়ার হোল্ডার। লেখ ওয়ার্কিং সে লেখ, নোটে লেখ প্রেফারেন্স শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। ছোট্ট এইটুকু মানে এক লাইনই আসবে, এদিকে ক্রেডিট এদিকে ডেবিট। তো ওদের পাওনা কি লিখবো? ক্রেডিট দিকে লিখবো বাই প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। কি লিখবো? বাই প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল। কত টাকা? 90,000 টাকা। ব্যালেন্স শিট খতম করে দিয়েছি, জানিস তো ব্যালেন্স শিট খতম করে দিয়েছি। এইবার এখানটায় একটা টাকা এখানে একটা কথা লিখতে হয়, সেটা আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই ব্যবসাটা আমি কাকে বেচছি? আমি এটা কার বইতে এন্ট্রি করে জানিস? পুরোনো কোম্পানির বইতে, মানে বীর বইতে। এই এন্ট্রিটা হচ্ছে, এন্ট্রিগুলো হচ্ছে কার বই জানিস? এখানে লিখি বীর বইতে এন্ট্রি হচ্ছে, বি লিমিটেডের বইতে এন্ট্রি হচ্ছে, ইন দ্য বুকস অফ বীর বইতে এন্ট্রি করছে, ঠিক আছে? তো বীর বইতে এন্ট্রি করছে, দাগ দিয়ে দিলাম, বীর বইতে এন্ট্রি করছে, ঠিক আছে? তো বি কাকে ব্যবসাটা বেঁচে দিল? একে বেঁচে দিচ্ছে। তাহলে একে বেঁচে দিলে এর থেকে টাকা পয়সা নেবে তো। এখানটা কি লিখবো জানিস? এখানে লিখবো, দেখ এখানে লিখবো বাই এ লিমিটেড। কি লিখবো? বাই, এটা মনে রাখবি, বাই এ লিমিটেড। যাকে বেচছিস তার নাম এখানে লিখবি, ঠিক আছে? তো বাই এ লিমিটেড। কত টাকা? স্যার কোন টাকাটা লিখবো এখানে বলুন না, টাকাটা আমি বুঝতে পারছি না কোন, সব বুঝেছি টাকা কোনটা। এখানে একটা কথা লিখে দিচ্ছি, পিসি। পিসি পারচেস কনসিডারেশন। কত ছিল পারচেস কনসিডারেশন? 7,57,500 নাকি একটা ছিল নাকি? না না, দেখ দেখে নে, ভালো করে দেখে নে। পিসি কত বের করেছে? 7,68,000। 7,68,000, এটা ছিল পিসি। পিসি ছিল 7,68,000। ব্যাস, অঙ্ক শেষ, ব্যালেন্স কর, পুরোনো কোম্পানি শেষ, ব্যালেন্স কর। না, ওটা ছিল নেট অ্যাসেটস। সবার ফার্স্ট ডে ওয়ার্কিংস করলি। ও এটা এটা কত ছিল? এটা এটা তো ও আচ্ছা আচ্ছা, ভুল লিখেছি, দেখ একটু ভুল লিখেছি মনে হচ্ছে, দেখ এটা ছিল, সরি 7, এটা এইটা এটা ছিল, এটা ভুল করে লিখে দিয়েছি আমি। 7,57,500 এখানে ভুল লিখেছিলাম। কি হবে? to bank, to debtors, to inventory, to plant and equipment, ডাইরেক্ট বসিয়েছি না? আচ্ছা plant and equipment ডাইরেক্ট বসিয়েছি। দেখ এই দিকটা যোগ করে বল কত হচ্ছে? 8,27,500। এখানে লিখবো 8,27,500, এটাই আবার ডেবিটে লিখবো। 8 লাখ তার থেকে ডেবিট গুলো বাদ দে, কত হচ্ছে বল? 10,000 মাইনাস 30,000 বাদ দিয়ে বল কত হচ্ছে? 30,000 মাইনাস 9,000 মাইনাস 2,27,500। 27,000। 2,27,500। এটা কি হলো জানিস? ব্যবসাটা বেচে এত টাকা লাভ, তাদের লাভ, এই টাকার লাভের টাকাটা কে নেয়? মালিক নেয়। আরে ব্যবসার লাভ হলে কে নেয় টাকাটা? মালিক নেয়, মালিক। লাভ হলে টাকাটা কে নেয়? মালিক। এখানে মালিক বলতে ইকুইটি শেয়ার হোল্ডার, তাই এখানে লিখবো কি? টু ইকুইটি শেয়ার হোল্ডার। লিখ টু ইকুইটি শেয়ার হোল্ডার। তাহলে হোল্ডারের অ্যাকাউন্টে কোথায় আসবে? ক্রেডিট দিকে চলে আসবে। লেখ বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কত টাকা লাভ হলো? 2,27,500। যোগ কর, যোগ কর, এটা 3 লাখ আর 1 লাখ 4 লাখ, 4,40,000, 4,40,000 আর 2 লাখ 6,40,000, 27,500 মানে 6,67,500।
শোন, ব্যবসার যারা অরিজিনাল মালিক তারা কোন টাকাটা পাবে? এদিক টাকা। যারা মালিক, বিজনেসের যারা অরিজিনাল মালিক, তারা এই টাকাটা চাইছে কোম্পানির কাছে, যদি দেখো আমরা এই টাকাটা পাই, এই টাকাটা তো দেবে, তো কোম্পানি তো দিতে হবে। কি করে দেবে? 6,67,500 এই বিজনেস তো বেচে দিয়েছিল। কাকে? একে বেচে দিয়েছিল। বেচে দিয়েছিল। এ দিয়েছিল, এ কি দিয়েছিল মনে পড়ে? ইকুইটি শেয়ার দিয়েছিল। দেখ, এই ইকুইটি শেয়ার দিয়েছিল। কোথায়? এই ইকুইটি শেয়ার দিয়ে কত টাকার ইকুইটি শেয়ার দিয়েছিল? 5,62,500। 5,62,500 টাকার ইকুইটি শেয়ার দিয়েছিল। আর ক্যাশ দিয়েছিল কত? 1,05,000। দুটো যোগ করে দেখতো কত বেরোচ্ছে। বেরোচ্ছে 6,67,500। বেরোলো? বেরিয়ে গেছে। পেয়ে গেছে। তার মানে এই যে কোম্পানি যে এই টাকাটা ডিউ হয় 6,67,500, কিভাবে হবে? এর এর কাছ থেকে শেয়ার আসতে লিখবো টু ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড। কত টাকা? 5,62,500। আর ক্যাশ পাচ্ছে কত? 1,05,000। বুঝতে পারলি কি করে টাকাটা আসলো? সেটা ভাই বুঝতে পারলি তো? আমি ব্যবসার মালিক, আমি ব্যবসার কাছে বা কোম্পানির কাছে ডিউ চাইছি, দেখো আমার এত টাকা পাওনা আছে, 6,65,000 আমাকে এই টাকাটা দিয়ে দাও। এই টাকাটা কে দেবে? কোম্পানি তো বেঁচে দিয়েছে, একে এ দিচ্ছে, এ ক্যাশ দিয়েছে এত টাকা, আর শেয়ার দিয়ে এত টাকা। বলি স্যার প্রেফারেন্স শেয়ারও দিয়েছিল। প্রেফারেন্স শেয়ার কাদের দেবে জানিস? প্রেফারেন্স শেয়ার মালিকদের দিয়েছে টাকাটা। বুঝতে পারলি তো? এই জন্য এখানে আসলো না। দেখ দুটো অ্যাকাউন্ট মিলে গেল, দুটো অ্যাকাউন্ট মিলে গেল তো, বুঝেছিস তো? আচ্ছা, এখানে আরো একটা অ্যাকাউন্ট খুলবো। প্রেফারেন্স শেয়ার হলো তো, একটা অ্যাকাউন্ট খুলবো, এ কোম্পানি একটা অ্যাকাউন্ট খুলবো, এ লিমিটেড। ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষার হলে না, পরীক্ষা হলে কি দেয় জানিস? পরীক্ষা হলে প্রথম দুটো অ্যাকাউন্টই খুলতে দেয়, প্রথম দুটোই খুলতে দেয়। যেহেতু প্রথম শিখছিস তো, তাই আমি সব কটা খুলে দেখা যায়, বুঝতে সুবিধা হয়। তাহলে এ লিমিটেড, তাই তো? এখানে কি অ্যাকাউন্ট খুললাম? দেখ, এ লিমিটেড। এ লিমিটেড দেখ, এই দেখ রিয়ালাইজেশনে কেইটা লিখেছিলাম, এ লিমিটেড লিখেছিলাম। রিয়ালাইজেশনে কেইটা এ লিমিটেড লিখেছিলাম। তাহলে এর কোন দিক? ডেবিটে। ডেবিট হলে টু রিয়ালাইজেশন। টু রিয়ালাইজেশন কে লিখবি? টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কত টাকা? 7,57,500 টাকা। তাহলে এর কাছে আমি ভাই বি, আমি এর কাছে কত টাকা যাব? আমি একে বলছি, এ তোমাকে তো আমি ব্যবসাটা বেচে দিলাম, তুমি এই টাকাটা দাও। ওর কাছে চাইলাম এই টাকাটা, এবার ও দেবে। ও কি দিয়েছে? ও যখনই দেবে সব কেইটে বসাবো, ও যা দেবে কেইটে বসাবো। ও ক্যাশ দিয়েছে, কত টাকা ক্যাশ দিয়েছিল? কিছুক্ষণ আগেই তোকে বোঝালাম। এ কত টাকা ক্যাশ দিয়েছিল বল? 1,05,000 টাকা ক্যাশ দিয়েছিল। এখানে লিখো বাই ক্যাশ বলে লিখবো 1,05,000। এ কি ক্যাশ দিয়েছিল? না স্যার, এ তো ইকুইটি শেয়ারও দিয়েছিল। তাহলে লিখবি বাই, বাই ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড। বাই ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড, তাই না? বাই ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড। কত টাকার ইকুইটি শেয়ার দিয়েছিল বল? 5,65,500। আর কি দিয়েছিল স্যার? প্রেফারেন্স শেয়ারও তো দিয়েছিল। লেখ বাই প্রেফারেন্স শেয়ার ইন এ লিমিটেড। 90,000 টাকা। দেখ দু সাইড ট্যালি করে গেল, ট্যালি করলো না? দু সাইড কি সুন্দরভাবে ট্যালি করে গেল এই কোম্পানি। বুঝছিস তো? তাহলে এখানে এত অব্দি মোটামুটি বুঝতে পারছিস? এবার কি খুলবো? এবার আরো একটা অ্যাকাউন্ট খুলবো, সেটা হচ্ছে ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড একটা অ্যাকাউন্ট খুলবো। পরীক্ষার হলে প্রথম দুটো অ্যাকাউন্টে খুলতে বলে, আমি প্রথম অঙ্ক করানোর জন্য এটা পুরো বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে তো? এখন তোর মনে প্রশ্ন হতে পারে যে স্যার এমনি তো বুঝিয়েছি, হোল্ডার অ্যাকাউন্টের ডেবিটে কেন আসলো এই টাকাটা? ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড এসেছিল না, এটাই আর কি বোঝাতে চেষ্টা করছি তোকে। পরের দিন দিয়ে এগুলো আর করাবো না। পরের দিন দিয়ে পরের দুটো অ্যাকাউন্ট যেগুলো করলাম না, পরের দিন থেকে তোর পরীক্ষার হলে আমি আজকে একটা অঙ্ক করছিলাম যে শুধুমাত্র বলেছিল হোল্ডার অ্যাকাউন্ট খোলো, শুধু হোল্ডার অ্যাকাউন্ট খুলতে বলেছে। মানে এগুলো সব বলে না, একটা একটা করে বলে। ঠিক আছে? সব জানতে চায় না তোর কাছে, যেটা এই অঙ্কটা সব জানতে চাইছে, তাই আমি করে দিচ্ছি। এ লিমিটেড হলো, তারপর কি করবো? ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড। ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড অ্যাকাউন্ট। একলাইন দেখ, ডেবিট ক্রেডিট কি লেখা ছিল দেখ, এর কেইটে লেখা ছিল ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড। তাহলে ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড ডেবিটে বসবে টু এ লিমিটেড। 5,62,500। কত টাকা লিখলাম? 5,62,500।
এই টাকাটা কাটা পাবে জানিস, এই টাকাটা হোল্ডারদের দেবে, ইকুইটি শেয়ার হোল্ডারদের। এই টাকাটা দেবো ইকুইটি শেয়ার হোল্ডারদের, বাই ইকুইটি শেয়ার হোল্ডার, বাই ইকুইটি শেয়ার হোল্ডারে। দেখে নে ভাই, এখানে কি কোশ্চেনটা দেখ, এখানে কি করেছিলাম আমরা, এর ঘরে লিখেছিলাম বাই ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড, আর ইকুইটি শেয়ার ইন লিমিটেড ঘরে কি লিখেছি, টু এ লিমিটেড 5,65,500। এই টাকাটা হোল্ডার দিয়ে মেলাতে হবে, কারণ এই টাকাটা ইকুইটি শেয়ার, এ কোম্পানি থেকে যে ইকুইটি শেয়ারটা পাওয়া গেছে সেই টাকাটা কারা নেবে, ইকুইটি শেয়ার হোল্ডার। আর এটাই ডাইরেক্ট এখানে করে দিয়েছি আমি, ডাইরেক্ট এখানে করে দিয়েছি। এটাই জাস্ট তোকে একটু বুঝতে হবে, কিছুই নেই বোঝা। হয়ে গেল, করা হয়েছে এটা। আর একটা অ্যাকাউন্ট খোল, সেটা কি প্রেফারেন্স শেয়ার ইন এ লিমিটেড, প্রেফারেন্স শেয়ার ইন এ লিমিটেড খুললেই হয়ে যাচ্ছে। প্রেফারেন্স শেয়ার ইন এ লিমিটেড, ডেবিট ক্রেডিট, কি ছিল এখানে, এখানে দেখ লেখা ছিল বাই প্রেফারেন্স শেয়ার ইন এ লিমিটেড। তাহলে প্রেফারেন্স শেয়ার এ লিমিটেড কি লিখবে, টু এ লিমিটেড, টু এ লিমিটেড। কত টাকা ছিল, 90,000 টাকা। এই টাকাটা কাদের দেবো, ওই দেখো ও বলে দিল বাই প্রেফারেন্স শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের দেবো টাকাটা। 90,000 প্রেফারেন্স শেয়ার হোল্ডারের ডেবিটে বসবে, দেখ একটা ফাঁকা রেখেছিলাম না, এখানে লিখবো টু প্রেফারেন্স শেয়ার ইন এ লিমিটেড। শেষ। পুরোনো কোম্পানির বইয়ে কি করতে বলেছিল তোকে, লেজার করতে বলেছিল, লেজার পুরো কমপ্লিট করে দিন, ঠিক আছে, কোনো ডাউট নেই নিশ্চয়ই, এখানে বুঝিয়ে দিলাম এটা। এবার বলেছিল পুরোনো কোম্পানি বইতে তোমাকে জার্নালও করতে, লেজারের পারফে জার্নালও করতে বলেছিল, ঠিক আছে তো, ঠিক আছে, লেজার কমপ্লিট হলো, জার্নালও করতে বলেছিল, জার্নাল করবো তো স্যার, হ্যাঁ কর, লেখ ইন দা বুকস অফ বি লিমিটেড, জার্নাল। দেখ জার্নাল করা কোনো ব্যাপার না, দেখ জার্নাল ইজিলি হয়ে যাবে, দেখ জার্নাল এটা দেখে দেখে পোস্টিং হয়ে যাবে, দেখ তোর অ্যাকাউন্ট থেকে দেখে হয়ে যাবে। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কি ছিল, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট লেখা ছিল তো, তো কি লেখা ছিল, লেজার থেকে জার্নাল শিখেছিস আগে, বা এমনিও এমনি বলে স্যার লেজার দেখেই জার্নাল করতে না চাস, তুই লেজার থেকে জার্নাল করবি না, তুই লেজার থেকে জার্নাল করবো, তাহলে কি করে করবি, যত অ্যাসেট ছিল সব অ্যাসেট গুলোকে কি করবো, আমরা কি করেছিলাম, যত অ্যাসেট ছিল সব রিয়ালাইজেশন ডেবিটে লিখেছিলাম, ঠিক আছে তো, রিয়ালাইজেশন ডেবিটে লিখেছি, মানে কি হয়, ব্যবসা যখন বন্ধ হয়ে যায় তখন অ্যাসেট গুলোকে বন্ধ করে দিতে হয়। কি বললাম, ব্যবসা যখন বন্ধ করে দিবি তাহলে অ্যাসেট গুলো নষ্ট করে দিবি, অর্থাৎ অ্যাসেট গুলোকে তুই কমিয়ে দিবি। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, অ্যাসেটকে কমাতে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, আর অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ব্যাস, অ্যাসেট ক্রেডিট করবে, ডেবিটে কে বসবে, রিয়ালাইজেশন। এবার তুই ভাবার চেষ্টা কর, তুই কি করেছিস, যত অ্যাসেট ছিল কোথায় লিখেছিলি, রিয়ালাইজেশন ডেবিটে লিখেছিলি, তুই এটাকে জার্নাল কর না, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট অ্যান্ড মেশিন, ব্যাস, বুঝতে পারলি ব্যাপারটা নিশ্চয়। যত অ্যাসেট থাকবে, জার্নাল যখন করবি অ্যাসেট গুলো যত থাকবে অ্যাসেট গুলোকে ক্রেডিট করবি, কারণ অ্যাসেট গুলোকে মুছতে গেলে ক্রেডিট করতে হয়, অ্যাসেটকে মুছতে গেলে ক্রেডিট করতে হয়। ফার্স্ট জার্নাল লিখবি, লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু, দেখে দেখে বলছি লিখবি, ঠিক আছে তো, কোশ্চেন দেখে দেখে বলছি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা ছিল, 1.5 লাখ টাকা, টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 3 লাখ টাকা, টু ইনভেন্টারি কত টাকা ছিল, 90,000 টাকা, টু ডেটার্স কত টাকা ছিল, 30,000 টাকা, টু ব্যাংক কত ছিল, 30,000 টাকা, টোটাল কত হয়েছিল, 6 লাখ টাকা। তাহলে সবার প্রথম ব্যালেন্স শিট থেকে অ্যাসেট গুলোকে মুছে দিন, এবার লাইবিলিটিকে মুছতে হবে, লাইবিলিটিকে মুছতে গেলে কি করতে হয়, লাইবিলিটি কি হয়, লাইবিলিটি হয় ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিটকে মুছতে গেলে ডেবিট করতে হয়, তাহলে লাইবিলিটি কি কি ছিল অঙ্কে দেওয়া, ক্রেডিটার্স, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, লেখ কত টাকা,
20,000 টাকা। 12% ডিবেঞ্চার ছিল, দেখ অঙ্কে 12% ডিবেঞ্চার ছিল। 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা। কি হবে? ডেবিট তো হয়ে গেল, এইটা কে বলবে? রিয়ালাইজেশন। 70,000 টাকা হয়ে গেল। এই ব্যবসাটা কাকে বেচে দিচ্ছি আমি? একে বেচে দিচ্ছি। তাহলে আমি টাকাটা কার কাছ থেকে পাবো? এর থেকে পাবো। এর থেকে পাবো। আমি যদি কারোর থেকে টাকা পাই সেটা আমার কাছে অ্যাসেট না লাইবিলিটি জানিস? কারোর কাছে যদি টাকা পাই সেটা আমার কাছে ভালো না খারাপ? আগে বল, ভালো না খারাপ? ভালো। ভালোকে আমি অ্যাসেট হিসেবে, আমরা যার কাছ থেকে টাকা পাই তাকে বলা হয় অ্যাসেট। তাহলে এ কি হলো? আমার অ্যাসেট। তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি ডেবিট করতে হয়? তাহলে এ কে ডেবিট করে দে। এ কে ডেবিট কর, পরের চ্যানেলে তুই এ কে ডেবিট করবি। বুঝতে পারলি কি বললাম? এ লিমিটেড, এ কে তুই ডেবিট করবি কত টাকা? এর গায়ে কত টাকা পাই? ওই পারচেস কনসিডারেশন টাকাটা। 7,57,500। ঠিক আছে, 2 হবে রিয়ালাইজেশন, 2 হবে রিয়ালাইজেশন, 2 হলো রিয়ালাইজেশন, লিখে দিয়েছিস। তাই তো, তুই ক্লিয়ার তো? এবার দেখ, এটা কালি ইউজ করছি, ঠিক আছে তো? এই যে এই রিয়ালাইজেশন থেকে এটা করার ফলে লাভ হলো না লোকসান হলো সেটা বের করতে হবে। ক্রেডিট কে বলবো লাভ, ডেবিট কে বলবো লোকসান। ক্রেডিট হচ্ছে লাভ, ডেবিট হচ্ছে লোকসান। তাহলে ক্রেডিট লাভ, ক্রেডিট লাভ মানে কোনটা? ক্রেডিট, এই দেখ এটা হচ্ছে ক্রেডিট। কত? 70,000 টাকা। আর 7,57,500 যোগ কর ক্যালকুলেটর। 7,57,500 আর 70,000 যোগ কর, কত হচ্ছে? 8,27,500। 8,27,500। তারপরে করবি ওয়ার্ক রাফ করছি, নিজেই করছি। একটা ওয়ার্কিংস লিখবো, লেখ ওয়ার্কিংস লেখ। প্রফিট অর লস অন রিয়ালাইজেশন। এই রিয়ালাইজেশন করে লাভ হলো না লোকসান হলো এটা বের করছি। প্রফিট অর লস অন রিয়ালাইজেশন, প্রফিট অর লস অন রিয়ালাইজেশন, লাভ হলো না লোকসান হলো এটা বের করছি, ঠিক আছে তো? তাহলে বের করবো কি করে? স্যার রিয়ালাইজেশন ক্রেডিট করলেন আপনি আগে, তাই করলাম না? রিয়ালাইজেশন ক্রেডিট কত বলি? ক্রেডিট 8,27,500। ক্রেডিট মানে আমি তোদের ভাষায় বলে দিচ্ছি, ইংলিশে লিখছি, লাভ। তোদের ভাষায় ক্রেডিট মানে লাভ। এবার লিখবো রিয়ালাইজেশন ডেবিট, ডেবিট মানে লস, লস মানে ক্ষতি, তোদের ভাষায় ক্ষতি। তাহলে ক্ষতি, ডেবিট কত ছিল? ডেবিট দেখ, ডেবিট ছিল কত? 6,00,000 টাকা, ঠিক আছে? ডেবিট ছিল 6,00,000 টাকা। তাহলে তোর লাভ হয়েছে 8,27,500 আর ক্ষতি হয়েছে 6,00,000 টাকা। তাহলে লাভ হলো না লোকসান হলো? আলটিমেটলি লাভ হয়েছে 2,27,500। কি হলো? এটা লাভ হলো। লাভ, লাভ মানে এখানে লিখবো প্রফিট। আচ্ছা, ব্যবসা থেকে যে প্রফিট হলে প্রফিটটা কে পাবে? মালিকরা পাবে। মালিক পেলে মালিকদের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। মালিক মানে ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ার হোল্ডার ক্রেডিট বসবে, ডেবিটে চলে যাবে রিয়ালাইজেশন। লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার হোল্ডার। $2,27,500, 2,27,500 লেদার করা যে জার্নাল তাড়াতাড়ি হয়। হলো তো? ক্লিয়ার হলো? স্যার আর কি বাকি আছে? আমি একটা কাজ করিনি, মনে করার চেষ্টা কর। ওই এই আইটেমগুলো করিনি। দেখ আমি না এখনো পর্যন্ত এই দেখ এই টাকা এই রিয়ালাইজেশন এই অ্যাকাউন্টটা পুরো করে ফেলেছি, সব পুরো বসিয়ে দিয়েছি, একটাও বাদ। কিন্তু এই ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্টের ক্রেডিটে লিখেছিলাম না, মানে কোম্পানির মালিক কত টাকা পায়? 3,00,000 টাকা। আর লাভের টাকা এগুলো তো করিনি। শোন, এই যে কোম্পানি যে অরিজিনাল মালিক সে কত টাকা পায়? 3,00,000 টাকা পায়। আর এই 1,40,000 এটা পায়, এটা তো করিনি। তাহলে মালিকের পাওনাগুলো, তাহলে কি হবে? আমাকে ব্যালেন্স শিট থেকে এগুলোকে মুছতে হবে। দেখ জার্নালটা লেখাচ্ছি, লেখ জার্নালটা বলছি, লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 3,00,000 টাকা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অ্যাকাউন্ট ডেবিট 1,00,000 টাকা, আর এসপিএল ডেবিট 40,000 টাকা।
এদিক টাকা এই 3 লাখ টাকা ইকুইটি শেয়ারের টাকাটা কে পায়? এই টাকাটা কে পাবে? ব্যবসার মালিক পাবে। রিজার্ভের টাকাটা, প্রফিটের টাকাটা পুরো মালিক পাবে। তা মালিক পেলে মালিকের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ক্রেডিট, তাহলে শেয়ার হোল্ডারটা কে হবে? শেয়ার হোল্ডার কে হবে, মানে ইকুইটি শেয়ার হোল্ডার কে হবে? একটু ইকুইটি শেয়ার হোল্ডার কত হবে? 4,40,000। ঠিক আছে, এটা তো ইকুইটি শেয়ারের পাওনা। আর এক 90,000 টাকা একটা প্রেফারেন্স শেয়ার ছিল না, ওই টাকাটা কে পাও? প্রেফারেন্স শেয়ার টাকাটা প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তাহলে কি হবে জার্নালটা লেখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার। 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ডেবিট টু 10% প্রেফারেন্স শেয়ার হোল্ডার। কত টাকা? 90,000 টাকা। ঠিক আছে, পুরো ক্লিয়ার হয়েছে? দেখ একটা একটা করে বোঝাচ্ছি তোকে। এ লিমিটেড ডেবিট ছিল কত? 7,57,500। এবার দেখি এ লিমিটেড ক্রেডিট করেছি এখনো? না, ক্রেডিট করতে হবে তো। আমি এর কাছ থেকে 7,57,500 পাবো, ও তো দেবে। ও কি কি দেবে? ও ক্যাশ দেবে, প্রেফারেন্স শেয়ার দেবে, ইকুইটি শেয়ার দেবে। তাহলে যেইগুলো দেবে সেগুলোকে ডেবিট কর। লিখবি লেখ ইকুইটি শেয়ার ইন বলছি, লেখ ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড। ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড কত টাকা ছিল? ডেবিট 62,500। ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 5,62,500। তারপর কি লিখবি? ক্যাশ দেবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা ছিল ক্যাশ? 1,05,000। আর কি দেবে? প্রেফারেন্স শেয়ার ইন এ লিমিটেড দেবে কত টাকা? 90,000 টাকা। টু কি হবে? টু এ লিমিটেড। আমি এর কাছে এত টাকা পাই, এ দিয়ে দিল এই টাকাগুলো। কত টাকা হচ্ছে তাহলে? 7,57,500। ঠিক আছে, এই ইকুইটি শেয়ার টাকাটা কোথায় চলে যাবে? ইকুইটি শেয়ার হোল্ডার। আর এই ক্যাশটা কোথায় চলে যাবে? হোল্ডারে। প্রেফারেন্স শেয়ার কোথায় চলে যাবে? প্রেফারেন্স শেয়ার হোল্ডার। একটা একটা করে করো। তাই তো, তাহলে দেখ ইকুইটি শেয়ারটা ডেবিট ছিল, এটাকে ক্রেডিট করবে, হোল্ডারটা ডেবিট হবে। কারণ দেখ এই টাকাটা কারা পাও না, এই টাকাটা পাবে কারা? মালিকরা পাবে। ঠিক আছে, মালিকরা নিয়ে নেবে। তাহলে লেখ জার্নালটা লেখ, যেটা বলছি লেখ ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আর টু ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড। কত টাকা? ইকুইটি শেয়ার ইন এ লিমিটেড লিখবো 5,62,500। আর এখানে লিখবো 1,05,000। ইকুইটি শেয়ার হোল্ডার লিখবো কত? 6,67,500। হয়ে গেল। লাস্ট একটা জার্নাল বাকি, সেটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট 90,000 টাকা টু প্রেফারেন্স শেয়ার ইন এ লিমিটেড 90,000 টাকা। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা আমার কাছে কত টাকা পায়? ঠিক আছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কত টাকা পায়? 90,000 টাকা পায়। ওদেরকে এই কোম্পানির শেয়ার দেওয়া হচ্ছে, ব্যাস হয়ে গেল, শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। বুঝতে পারলি তো? এই হচ্ছে অঙ্ক, পুরো কমপ্লিট অঙ্ক। এটা অঙ্ক ছিল না।